আচ্ছা, হ্যালো ভাইয়েরা। তো কি অবস্থা তোমাদের বলো? আজকে আমি তোমাদের রেখাকোণ ও ত্রিভুজের 6.3-এর কনসেপ্ট ক্লাসটা নেব, ঠিক আছে? তো তোমরা যারা আমার আগের ক্লাসে অর্থাৎ এই রেখাকোণ ত্রিভুজ অধ্যায়ের 6.1 এবং 6.2-এর কনসেপ্ট ক্লাস সেই সাথে অনুশীলনী ক্লাস এখনও করোনি, তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করো। সেখানে আমাদের এই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে কোর্সে এনরোল করে আমার আগের করা ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের 6.3-এর কনসেপ্ট ক্লাস। আচ্ছা, ত্রিভুজ। তোমাদের কি মনে আছে যারা আমার আগের ক্লাস করেছো 6.1 এবং 6.2-এ আমরা খালি রেখা আর কোণ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এবার এই 6.3-এ আমরা আসবো ত্রিভুজের কাছে, অর্থাৎ আমাদের লাস্ট টপিক কি? ত্রিভুজ। এই ত্রিভুজ নিয়ে হচ্ছে আমাদের এই 6.3-এর কনসেপ্ট ক্লাস এবং পরবর্তী অনুশীলনী ক্লাস। আচ্ছা, তো একটু ভেবে পড়ো তো ত্রিভুজ কি জিনিস আসলে। একটু দেখো, ত্রিভুজ কিন্তু আমরা সবাই আঁকতে জানি, তাই না? এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা কি ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই ত্রিভুজ আসলে কাকে বলে একটু বলো তো। যদি এই চিত্র দেখে যদি একটু বলতে চাই, তাহলে ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু আছে। তার কি আছে? কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে। আচ্ছা, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু। তাহলে তিনটা বাহুর দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র, তাই না? তার মানে ত্রিভুজ কি আসলে? তিনটা বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্রকে কি বলবো আমরা? ত্রিভুজ বলবো, তাই তো? আচ্ছা চলো দেখি, মিলাই নি। দেখো কি লিখেছে, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। ডান। রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে, তাই তো? এই দেখো, এটা একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তাহলে এটা আমার একটা বাহু না? এই 1 নাম্বার লিখলাম, এটা আমার একটা বাহু, এটা আরেকটা বাহু, এটা আরেকটা বাহু। তাহলে এখানে ত্রিভুজে কয়টা বাহু হলো? তিনটা বাহু। তাহলে তিনটা বাহু মিলে যে একটা আবদ্ধ ক্ষেত্র ক্রিয়েট করছে তাকে আমরা বলবো ত্রিভুজ, তাই তো? আবার দেখো, এই যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু বলা হয়। মানে কি? একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যে পয়েন্টটা কমন পয়েন্ট তাকে আমরা বলবো শীর্ষবিন্দু। যেমন একটু দেখো, এই বাহুটা, যেমন ধরো এই বাহুটা, ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই দুই বাহুর কমন পয়েন্ট কে বলো তো? এটা না? তাহলে এটাকে বলবো ত্রিভুজের শীর্ষবিন্দু। কি বলবো ভাইয়া? ত্রিভুজের শীর্ষবিন্দু বলবো। আচ্ছা, সেম ভাবে একটু দেখো তো, এটা যদি দেখি আমি, এটা একটা বাহু আবার এটাও একটা বাহু, তাহলে এই দুই বাহুর কমন পয়েন্ট কোনটা? এটা না? আচ্ছা, তাহলে এই যে কমন পয়েন্ট, এই কমন পয়েন্টটাকে আমি কি বলবো? ত্রিভুজের শীর্ষবিন্দু বলবো। আবার দেখো, আর একটা আছে, সেটা কোথায়? এই এখানে একটা, এখানে একটা। তাহলে একটু দেখো তো, এই দুটোর কমন পয়েন্ট কোথায়? এখানে না? তাহলে এখানে এটা কি? শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের কয়টা বাহু? তিনটা বাহু। একটা ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু? তিনটা শীর্ষবিন্দু। ক্লিয়ার? পারা যাবে? এবার দেখো, আবার ফিরে আসি আমাদের পড়ায়। তাহলে দেখো এবার, ত্রিভুজের যে কোনো দুইটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে, ঠিক তাই না? একটু দেখো তো, ধরো এটা একটা আমার ত্রিভুজের বাহু, এটা আমার একটা ত্রিভুজের বাহু। এবার এই দুই ত্রিভুজের বাহু কোনটায় এটা কমন পয়েন্ট? এটা না? তাহলে এটা কি শীর্ষবিন্দু না? তাহলে শীর্ষবিন্দুতে কি ক্রিয়েট করছে? একটা কোণ ক্রিয়েট করছে না? তাহলে একটা ত্রিভুজের কয়টা কোণ হতে পারে? তিনটা কোণ। কয়টা কোণ? তিনটা কোণ। কিভাবে দেখো, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। তাহলে একটা ত্রিভুজের কয়টা বাহু? তিনটা বাহু। একটা ত্রিভুজের কয়টা কোণ হতে পারে? তিনটা কোণ হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কি রয়েছে? কোণ রয়েছে। পারা যাবে? এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা আসো, পরের স্লাইডে আসি এবার। এবার দেখো, বাহুবতী ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু। এবার এগুলো কি জিনিস ভাইয়া? এখন আস্তে আস্তে বুঝাচ্ছি। একটু দেখো, সমবাহু, প্রথমে আসি ওর কাছে। সমবাহু, একটু বলো তো, এই সমবাহু যে ত্রিভুজ বলছি, এই ওয়ার্ডটার দিকে একটু তাকাও, কি লেখা আছে বলো তো? সমবাহু। এটাকে একটু ভাঙো, সম যোগ বাহু, তাই না? এবার দেখো, সম মানে কি বলো তো? সম মানে হলো ভাইয়া সমান। আর বাহু মানে কি? ত্রিভুজের বাহু তো চিনি। তার মানে যেই ত্রিভুজের তিনটা বাহুই কি সমান হবে, যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান, তাদেরকে আমরা বলবো কি? সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার?
আচ্ছা এবার দেখো তাহলে সমবাহু ত্রিভুজ তো বুঝলাম গেল, এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজের কাছে, একটু ওয়েট। ঠিক আছে, আচ্ছা এবার আসি সমদ্বিবাহুর কাছে। সমদ্বিবাহু, একটু তাকাও, আবার এটার দিকে তাকাও। এটাকে দুই ভাগ করলে কি হয় বলতো? সম যোগ দ্বি যোগ বাহু। দ্বি মানে কয়টা ভাইয়া? দ্বি মানে হচ্ছে দুইটা, তার মানে আগে কি আছে? সম ওয়ার্ডটা আছে, তার মানে যে ত্রিভুজে দুইটা বাহু সমান, যে ত্রিভুজে কয়টা বাহু সমান? দুইটা বাহু সমান, তাদেরকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? একটু দেখো আবার, তার মানে একটা ত্রিভুজের এই সমদ্বিবাহু ত্রিভুজে কয়টা বাহু সমান হবে? দুইটা বাহু সমান হবে। ধরো এ বি সি, তাহলে এখানে কয়টা বাহু সমান বলছে সমদ্বিবাহুতে? দুইটা বাহু। তাহলে ধরো এই দুইটা বাহু সমান, এই যে এ বি সমান এসি, তাহলে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকতে পারে? তিনটা বাহু থাকতে পারে। সেই তিনটা বাহুর মধ্যে কয়টা বাহু সমান? দুইটা বাহু সমান। যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তবে তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? গেল, এবার হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। ধরো এবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ওয়েট, এটা একটু ছোট করে দিলাম, এখানে তুলে দিলাম। আসি এবার বিষম বাহু। একটু দেখো তো এটার দিকে তাকাও। বিষম মানে কি? যেই ত্রিভুজের তিনটা বাহুর একটাই সমান না, মানে কি একে অপরের সাথে কোনো মিল নেই মানের, তাকে আমরা বলবো কি? বিষমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? তার মানে কি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে তিনটা বাহুই কারোর সাথে কি না সমান না, তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। ক্লিয়ার? পারবো তাহলে? চলো দেখি এবার বই কি লিখেছে। আচ্ছা এবার দেখো, আবার কোণভেদও ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী। তাহলে যদি বলি বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার ভাইয়া। যদি বলি কোণভেদে ত্রিভুজ কয় প্রকার? তাও কয় প্রকার? তিন প্রকার। কি কি? স্থূলকোণী, সূক্ষ্মকোণী এবং কি সমকোণী, তাই না? আচ্ছা এবার এগুলো কি জিনিস একটু দেখবো এখন, দাঁড়াও। আচ্ছা সমকোণী, ওয়েট কালারটা একটু চেঞ্জ করি। সমকোণী নাম শুনে কি মনে হচ্ছে? যার একটা কোণ কি হবে? সমকোণ হবে। সমকোণ মানে কত ডিগ্রি ভাইয়া? আমি কিন্তু আগের ক্লাসে পড়িয়েছি সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? কোণে আমরা কিন্তু পড়েছি এটা। তার মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। গেল, এবার আসি সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী কি জিনিস ভাইয়া? সূক্ষ্মকোণী বলতে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ কি 90 ডিগ্রির চেয়ে কম হবে, তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আর স্থূলকোণী ত্রিভুজ কি হবে? যে ত্রিভুজের কোণ 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 চেয়ে ছোট হবে, তাকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। ক্লিয়ার? তাহলে তাহলে সমকোণী ত্রিভুজ কি জিনিস, সূক্ষ্মকোণী কি জিনিস, স্থূলকোণী কি জিনিস? ক্লিয়ার? ওকে, আসো এবার পরের স্লাইডে যাই। একটু দেখো এবার, ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমস্যায় কি বলা হয়? পরিসীমা বলা হয়। তার মানে আমরা কিন্তু একটা ত্রিভুজ চিনি, তাই না? এটা একটা ত্রিভুজ, ধরো এই যে এর নাম ধরো এ বি সি দিলাম। এবার এই যে তিনটা বাহু আছে, এ বি বাহু, এসি বাহু, সরি এবি এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু, এই ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে কি বলে জানো? পরিসীমা বলে। কি বলা হয় ভাইয়া? পরিসীমা বলা হয়। আবার মজার বিষয় কি জানো? এই পরিসীমাকে এই পরিসীমাকে পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? 2s দ্বারা। এটা কি আসলো? ওয়েট, আচ্ছা পরিসীমাকে, ওয়েট 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 একটু ওয়েট, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? 2s দ্বারা
প্রকাশ করা হয়। তার মানে কি, একটা ত্রিভুজের পরিসীমা কাকে বলা হয়? পরিসীমা মানে হলো কি, ত্রিভুজের তিন বাহুর যোগফল, মানে তিন বাহুর সমষ্টি। সেই তিন বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। আবার পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 2s দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? 2s দ্বারা। তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে বলো তো? তাহলে সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে, একটু দাঁড়াও, আচ্ছা তাহলে একটু দেখো, সূত্র দাঁড়াচ্ছে 2s সমান ab প্লাস বিসি প্লাস এসি। মানে বুঝছি? একটু দেখো আবার, এখন বুঝাচ্ছি ভাইয়া। এই ধরো আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি। তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝি? তিনটা বাহুর যোগফলকে বুঝি, তাই তো? একটু দেখো এবার, এই দেখো এবি, এই যে এবি যোগ বিসি যোগ বিসি যোগ এসি সমান কি? 2s। 2s মানে কি? পরিসীমা বের করছি আমরা। যদি আমাদেরকে কখনো বলে পরিসীমা বের করো ত্রিভুজের, এমসিকিউতে কিন্তু এটা খুব আসে, ঠিক আছে? তাহলে তখন আমরা কি করব? তিনটে বাহুর যোগফল করে দেব। আবার এটাও আসে পরীক্ষায়, যদি বলে অর্ধ পরিসীমা কি, তখন কি করব ভাইয়া? তখন খালি দেখো এখানে 2s আছে না, তাহলে লিখবে s সমান এবি যোগ বিসি যোগ এসি ডিভাইড বাই কত হবে? 2 হয়ে যাবে ভাইয়া। ক্লিয়ার? পারবো? একটা ম্যাথ দিব। আচ্ছা চলো, সাপোজ ধরো এই ত্রিভুজে এই বাহুর যোগফল হচ্ছে ধরো এই বাহুর মাপ হচ্ছে ধরো 5 মিটার বা 5 সেন্টিমিটার, ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 3 সেন্টিমিটার। তাহলে এবার বলো আমাকে, এই ত্রিভুজটা কি সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু? কমেন্ট করে জানাও তো উত্তর। আচ্ছা, এইখানে যেহেতু দুইটা বাহু সমান, দেখো এই বি সমানও 5, বিসি সমানও 5, তার মানে এটা হচ্ছে আমার কি? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? আচ্ছা, এবার আমি তোমাকে বললাম এই ত্রিভুজের পরিসীমা বের করে দাও। এই ত্রিভুজে কি বের করে দাও? পরিসীমা বের করে দাও। তাহলে চলো বের করি। 2s সমান, আমরা জানি 2s সমান এবি যোগ বিসি যোগ এসি। এবার মানগুলো বসাও। এবির মান কত দেওয়া আছে? 5, যোগ বিসি মান কত দেওয়া আছে? 5, এসি কত? 3। তাহলে কত হয় ভাইয়া? 5 5 10, 10 এ 3 13। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 13 সেন্টিমিটার। ক্লিয়ার? পারবো? আচ্ছা গেল। তাহলে যদি বলতো অর্ধ পরিসীমা কত হবে, তখন কি হতো? তখন হতো সুতরাং h সমান 13/2, যা আসবে তা আমার আনসার। ক্লিয়ার? পারবো তো না? গুড, গেল। তাহলে পরিসীমা কনসেপ্টটা আমার পুরোপুরি ক্লিয়ার, ডান। তাহলে দেখো এবার এখানে কি লিখেছে? ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ ক্ষেত্র বলা হয়। গেল, পরের স্লাইডে যাই। আচ্ছা এবার দেখো, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশে কি বলা হয়? মধ্যমা বলা হয়। মানে কি? মানে হচ্ছে ধরো এটা আমার একটা ত্রিভুজ, ঠিক আছে? এবার আমরা মধ্যমা চিনব। আচ্ছা, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে, ত্রিভুজে কি বলেছে? যে কোনো শীর্ষবিন্দু হতে। এবার শীর্ষবিন্দু কোনটা একটু চিনি, চলো চিনে আসছে না শীর্ষবিন্দু কি জিনিস? এই যে এটা তো একটা শীর্ষবিন্দু। এই ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, শীর্ষবিন্দু হতে কি অপর বাহুর, এই দেখো অপর বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু। এবার এটার বিপরীত বাহু কোনটা হবে বলো তো? এটা না বিপরীত বাহু? এই যে এটা না? হ্যাঁ, এটা কিন্তু ত্রিভুজের কি বিপরীত বাহু। ত্রিভুজটার না, শীর্ষবিন্দুটার বিপরীত বাহু হচ্ছে কি এটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমার বিপরীত বাহু, নিলাম নিলাম বিপরীত বাহু। এবার দেখো বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, তার মানে অঙ্কিত রেখাংশ, রেখাংশটা কতটুকু হবে? এখান থেকে শুরু করে এটার মধ্যবিন্দু অবধি হবে। ধরো এটা মধ্যবিন্দু হচ্ছে এই জায়গায়, তাহলে আঁকলাম, ডান। এটাই আমার কি? মধ্যমা। এটা আমার কি? মধ্যমা। তার মানে মধ্যমা মানে কি? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত যে রেখাংশ আঁকবো তাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো। তাহলে এবার একটু দেখো তো, এখানে একটা কি আছে? শীর্ষবিন্দু আছে না? এই দেখো এই জায়গায় একটা শীর্ষবিন্দু আছে না ত্রিভুজের? তাহলে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা ভাইয়া? এটা না? এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এটা, তাই তো? তাহলে এর মধ্যবিন্দু কোথায় হবে? এখানে হবে। তাহলে নিয়ে যাও, মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশে কি বলবো? মধ্যমা বলবো। এই যে, তাহলে এটা একটা মধ্যমা আমার গেল। আর একটা মধ্যমা হবে, কোথায় হবে দেখো তো একটু। এই দেখো এখানে শীর্ষবিন্দু আরেকটা কোথায় আছে? এই যে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কে? এটা না? তাহলে এর মধ্যবিন্দু কোথায় হবে? এই জায়গায়, ধরো এটা মধ্যবিন্দু। তাহলে এবার শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু অবধি অঙ্কিত রেখাংশটা কি আমার? মধ্যমা। পেয়ে গেলাম।
তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা? 3টা মধ্যমা। ক্লিয়ার? পারবো? এই দেখো, এটা একটা মধ্যমা, এই যে এটা একটা মধ্যমা, এটা একটা। পারা যাবে? গুড। এবার দেখো এখানে কি লিখেছে, চলো পড়ি এবার একটু। তাহলে আবার যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব ত্রিভুজের কি উচ্চতা। তার মানে আবার শীর্ষবিন্দু থেকে যে বিপরীত বাহুর উপর যে লম্ব দূরত্ব, এটাই আবার কি আমার ত্রিভুজের উচ্চতা, তাই না? আচ্ছা, গেল। ক্লিয়ার? বুঝা যাচ্ছে তাই তো? আচ্ছা, পরের স্লাইডে যাই। এবার দেখো পাশের চিত্রে এবিসি একটি ত্রিভুজ। কোথায় চিত্র, কোথায় দেখে একটু? আচ্ছা, এটা একটা ত্রিভুজ আঁকলো ওরা, আমি এখানে আঁকলাম তোমাদের সুবিধার জন্য। এ বি সি, দেখো পাশের চিত্রে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি 3টে শীর্ষবিন্দু। এই দেখো, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। ডান। এ বি বি সি সি এ এর 3টি বাহু, হ্যাঁ এ বি একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, 3টে বাহু। এবং কোণ এ বি সি, কোণ বি সি এ, কোণ ই সি এ বি, 3টি কোণ। এই দেখো কোণ কি কি, একটা এ বি সি, এটা একটা কোণ, আরটা কি এ সি বি, এটা একটা কোণ, আরটা কি বি এ সি, এটা একটা কোণ। 3টা কোণ পেয়ে গেলাম। এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্যের যোগফল ত্রিভুজটা কি পরিসীমা। আমরা কিন্তু আগেই জেনে আসছি, পরিসীমা সূত্র ম্যাথও করে আসছি আমরা, তাই না? ডান। এই যে চিত্র গেল। আচ্ছা, এবার যে সমবাহু ত্রিভুজ ওদের কাছে, আমরা কিন্তু একটু আগেই কি পড়ে আসছি যে সমবাহু ত্রিভুজটা কাকে বলে, সমদ্বিবাহু কি জিনিস এবং বিষমবাহু ত্রিভুজ কি জিনিস, তাই না? চলো একবার বইয়ের সাথে মিলাই দেখি, এবং আমি যে যে লাইন দাগিয়ে দিব তোমরা কিন্তু কি সেই লাইনগুলো বইয়ে দাগিয়ে রাখো সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা দেখো, যে ত্রিভুজের 3টি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ। পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এ বি সমান বিসি সমান সি এ, অর্থাৎ বাহু 3টির দৈর্ঘ্য কি হবে, সমান হবে। ডান। এই যে 3টে বাহু কি আমার এখানে সমান, তাহলে আমি লিখতে পারি এ বি সমান বিসি সমান এসি। ক্লিয়ার? গেল। পরের স্লাইডে গেলাম। সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ কি জিনিস ছিল ভাইয়া? যে ত্রিভুজের 2টা বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? চলো একটু মিলাই এবার। এই দেখো, যে ত্রিভুজের 2টি বাহু সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এ বি সমান এসি, আবার এসি নট ইকুয়াল বিসি, অর্থাৎ 2টি বাহুর দৈর্ঘ্য সমান যাদের কোনোটি তৃতীয় বাহু সমান নয়, তাকে আমরা কি বলবো, এবিসিটি সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। চলো একটু চিত্রের সাথে মিলাই। এই দেখো, সাপোজ এ বি সি এটা একটা ত্রিভুজ, তাই তো? এই ত্রিভুজের তুমি চোখের দেখা কি মনে হচ্ছে বলো তো? এ বি আর এসি কি সমান, তাই না? তাহলে দেখো আমি লিখলাম এ বি সমান এসি, শেষ। তাহলে এই 2টা বাহু সমান হয়েছে, তাই আমি তাকে বলবো কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর যেটা বিসি বাহু আছে সেটা কি এদের সাথে অসমান, মানে কি সমান নয়। ক্লিয়ার? ডান। আচ্ছা, এরপর আসি বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তা কি বিষমবাহু ত্রিভুজ। তার মানে কি একটা বাহু কি হবে না, সমান হবে না। আচ্ছা দেখো এবার, এই যে এবিসি ত্রিভুজের এ বি বিসি সি এ বাহুগুলোর দৈর্ঘ্য কি পরস্পর অসমান, তার মানে ত্রিভুজটি কি আমার বিষমবাহু ত্রিভুজ। দেখো, এই দেখো এই প্রভাবে আঁকছে, অর্থাৎ এটাও একটা মান, সরি, অর্থাৎ এ বি সমান 9, বিসি সমান 9, এসি। ক্লিয়ার? পারা যাবে? তাই কি এরা বিষমবাহু ত্রিভুজ। ওকে? আচ্ছা, এবার দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তা সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি হবে, সূক্ষ্মকোণ হবে, তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। অর্থাৎ সূক্ষ্মকোণ মানে কি বলতো, 90 ডিগ্রির কম হতে হবে, 90 ডিগ্রির কম হতে হবে। তার মানে যে ত্রিভুজের 3টা কোণ 90 ডিগ্রির চেয়ে কম কম কম, তাদেরকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আচ্ছা, এই দেখো, অর্থাৎ প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম। ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোথায় ত্রিভুজটা, কোথায়? এই যে, তার মানে কি এখানে প্রতিটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ 90 ডিগ্রির চেয়ে কি হবে, কম হবে, তাই আমরা তাকে বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ক্লিয়ার? ডান। পরেরটা আসো, সমকোণী ত্রিভুজ। মানে কি, সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা আঁকতে জানি, তাই না? এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এখানে এটা কি সমকোণ। সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটা কোণ কি হবে 90 ডিগ্রি হবে। কত হবে? 90 ডিগ্রি হবে, মানে কি সমকোণ হবে। এই দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তা কি সমকোণী ত্রিভুজ।
এই দেখো যেমন চিত্র ডিএফ ত্রিভুজে, এটা নাম ডি দাও, ই দাও, এফ দাও, তাহলে কি হবে ত্রিভুজ ডিএফ ত্রিভুজে কোণ ডিএফ ই সমকোণ, তার মানে কোণ এটা, সরি ওরা এটাকে এফ ধরছে, তাহলে আমি এটাকে এফ ধরি, এটাকে ই ধরি, এফ ই। এবার দেখো তাহলে কোণ ডিএফই, এই ডিএফই কি কোণ সমকোণ, অপর কোণ দুটি কোণ ডিএফ, কোণ ডিইএফ, আরেকটা কি হবে কোণ ইডিএফ, প্রত্যেকে সূক্ষ্মকোণ, প্রত্যেক কি কোণ সূক্ষ্মকোণ অবশ্যই, কারণ একটা যদি 90 ডিগ্রি হয়ে যায় ঠিক আছে, তাহলে আর বাকি যে দুইটা কোণটা আছে তারা কি হবে 90 ডিগ্রি হবে না, তারা কত হবে, তারা হবে সূক্ষ্মকোণ হবে, কত হবে 90 ডিগ্রির চেয়ে কম হবে। ক্লিয়ার গেল। এই দেখো চিত্র দিয়ে আঁকা গেল। এবার আসি স্থূলকোণের ত্রিভুজ। স্থূলকোণের ত্রিভুজ কি জিনিস ভাইয়া, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তা স্থূলকোণী ত্রিভুজ, মানে কি একটা কোণ কি হবে আমার স্থূলকোণ হবে, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে বড়, 180 চেয়ে কি হবে ছোট হবে। আচ্ছা গেল। তাহলে এবার দেখো তো ত্রিভুজ কি আঁকছে ওরা, জিএইচ কে আঁকছে, ওটা একটা স্থূলকোণ বলছে, দেখি তো একটু। এই দেখো চিত্র, ত্রিভুজ জি এইচ কে, ত্রিভুজ জি এইচ কে, এই ত্রিভুজের কোণ এটা জি কে এইচ, এটা এই জি কে এইচ, এই কোণটা হচ্ছে আমার কি কোণ একটা স্থূলকোণ, তাই এই ত্রিভুজটাকে বলবো কি কোণ স্থূলকোণের ত্রিভুজ, কি বলবো স্থূলকোণের ত্রিভুজ। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা এবার দেখো ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ, খুব খুব ইম্পর্টেন্ট এটা, ত্রিভুজের বহিস্থ কোণ ও অন্তস্থ কোণ চেনা আমাদের জন্য খুব বেশি দরকার। কেন? কারণ সামনে আমরা যে উপপাদ্যগুলো সলভ করব সেখানে আমাদের এই কনসেপ্টটা খুব বেশি কাজে লাগবে। ত্রিভুজের বহিস্থ কোণ আমাদের চিনতে হবে এবং সেই সাথে ত্রিভুজের অন্তস্থ কোণ কারা কারা হয় সেগুলো কিন্তু আমাদের কি ভালোভাবে জানতে হবে। তাহলে চলো শুরু করি। কি বলেছে দেখো, কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। মানে কি ভাইয়া, এই দেখো এটা একটা ত্রিভুজ, এবার কি বলেছে একটা বাহুকে বর্ধিত করলে, একটা বাহু কি করব বর্ধিত করব, চলো একটু বর্ধিত করি। সাপোজ ধরো এই বাহুটাকে আমি বর্ধিত করব, করলাম বর্ধিত। ক্লিয়ার। বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়, এবার বলো এখানে কি একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দেখো এটা একটা বাহু, এটা একটা বাহু, এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর মাঝখানে একটা কি ক্রিয়েট হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে, সে কোণটা কি এই যে এটা, এই কোণটা, এটাকে বলা হয় কি বহিস্থ কোণ। এটাকে কি বলা হয় ভাইয়া, বহিস্থ কোণ বলা হয়। ক্লিয়ার। এবার দেখো চলো কি বলছে পড়ি। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। মানে কি এই যে কোণটা আছে তাই না, এই বহিস্থ কোণের ঠিক বিপরীতে চলে যাও, এই বহিস্থ কোণের বিপরীতে যে দুইটা কোণ আছে, কোথায় কোণ, এই যে একটা এখানে আছে দেখো, এই বিপরীতে এটার বিপরীতে কোথায় আছে, এখানে একটা, এখানে একটা, এই দুটোকে বলা হয় কি জানো অন্তস্থ কোণ। কি বলা হয়, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ বলা হয়। কাকে, একে আর একে। তার মানে কি এই যে একটা বহিস্থ কোণ পেলাম, এই বহিস্থ কোণের ঠিক বিপরীতে তার কয়টি রয়েছে অন্তস্থ কোণ, দুইটি অন্তস্থ কোণ রয়েছে। ক্লিয়ার। আচ্ছা এবার দেখো পাশের চিত্রে এবিসি, বিসি বাহুকে চিত্র একটু দেখি আমরা, এই যে চিত্র, চলো এই চিত্রটা আমরা ওখানে আঁকবো, ওয়েট, এই যে আঁকলাম, এই চিত্রটা তো এখানে আঁকলাম, ঠিক আছে, আবার আঁকলাম তোমাদেরকে আরেকবার বোঝানোর জন্য, এ বি সি টি। ক্লিয়ার, ডান। এবার দেখো চলো মিলাই, এবিসি এর বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছে, এই যে ডি পর্যন্ত বর্ধিত করছে, কোণ এসিডি ত্রিভুজের একটি বহিস্থ কোণ, কোণ এ সি ডি একটা কি কোণ বহিস্থ কোণ। দেখো মিলতেছে আমাদের সাথে, আমরা কিন্তু পড়ছি যে এই যে এই কোণটা, এটাই কি বলবো আমরা বহিস্থ কোণ বলবো। এই দেখো মিলে গেছে, কোণ এসিডি ত্রিভুজের কি কোণ বহিস্থ কোণ। এবিসি বিএসি ও এসিবি ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণ। তার মানে এখানে অন্তস্থ কোণ কয়টা আছে, তিনটা আছে, কিন্তু একটা এটা, একটা এটা, আর একটা কোনটা এটা, ঠিক আছে। অন্তস্থ কোণ মানে কি ভাইয়া, অন্তস্থ কোণ মানে কি জানো, ত্রিভুজের মধ্যে যে কোণগুলো আছে, অন্তস্থ মানে কি অন্তরে, মানে অন্তরে মানে কি ভিতরে, তার মানে ত্রিভুজের তিনটা যে কোণ আছে ভিতরে সেগুলোকে বলবো অন্তস্থ কোণ। আর বহিস্থ মানে কি ভাইয়া, বাইরের জিনিসপাতি, তাই না। তাহলে বহিস্থ কোণ মানে হচ্ছে যে ত্রিভুজের বাইরে যে কোণটা আছে সেটা হচ্ছে আমার কি কোণ, বহিস্থ কোণ, আর ভিতরে কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। ক্লিয়ার, পারবো। তাহলে চলো এবার দেখি। তাহলে এবার দেখো আবার কোণ এসিবি ও এসিডি, এসিবি এটা এসিডি এর কি কোণ বলতো,
সন্নিহিত অন্তস্থ কোণ বলা হয়। কি কোণ? সন্নিহিত অন্তস্থ কোণ। আবার এবিসি ও বিএসি প্রত্যেককে এসিডির বিপরীত অন্তস্থ কোণ। তার মানে একটু দেখো, এটা মানে কি বলছে ভাইয়া? এটা মানে বলছে এই যে এটা আমার কি কোণ? বহিস্থ কোণ না? এবার এই বহিস্থ কোণের বিপরীতে যারা যারা আছে, বহিস্থ কোণের বিপরীতে যারা যারা আছে, কারা কারা আছে? এটা একটা আছে, এটা একটা আছে, এদিকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। কি বলা হয়? বিপরীত অন্তস্থ কোণ। কার? ওই যে বহিস্থ কোণটা পেলাম না, সেই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ গেল। আরেকটা টার্ম আছে সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ। এই সন্নিহিত অন্তস্থ কোণ কি জিনিস? যেটা আমার কি দেখো, এই যে বহিস্থ কোণের পাশাপাশি যে কোণটা আছে সেটা হচ্ছে আমার কি? সন্নিহিত অন্তস্থ কোণ। ক্লিয়ার? পারবো? গেল। আচ্ছা, এবার একটা উপপাদ্য আসছে। উপপাদ্যটা কি একটু চলো সলভ করি। প্রশ্ন একটু পড়ো, কি আসছে বলো তো? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। আমরা কিন্তু এটা এমনিই জানি, তাই না? যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই সমকোণ মানে কত ভাইয়া? 90 গুণ 2 মানে 180 ডিগ্রি, তাই তো? এটা আমাদেরকে এখন প্রমাণ করতে বলছে ওরা। তাহলে চলো প্রমাণ করি আমরা। ওয়েট, এখানে আঁকি, ঠিক আছে? তাহলে একটু দেখো, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা প্রমাণ করব, তাই তো? তাহলে চলো এই যে এখানেই করে দিই, এ বি সি, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা আমি অঙ্কন করতেছি, আবার কি করতেছি? অঙ্কন করতেছি প্রমাণের জন্য। তাহলে এটা যাবে কি? অঙ্কনের ধাপে। বিশেষ নির্বাচনের জন্য যাবে এই চিত্রটা, ঠিক আছে? এরপর অঙ্কনে আসবে এটা, চিত্র আসবে এটা, চিত্র এটা আঁকার পর এরপর লিখবো অঙ্কন। তাহলে এটাকে কি করতেছে জানো? সি বাহুকে বা সি বিন্দুকে ডি পর্যন্ত বাড়াই, ডি পর্যন্ত বর্ধিত করি। এরপর এই বি সমান্তরাল একটা কি আঁকি? রেখা আঁকি, যেটা সিই, ঠিক আছে? আচ্ছা, এবার প্রমাণ করব। প্রমাণ, আমাকে প্রমাণ কি করতে হবে বলো তো ভাইয়া? আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি, এই যে কোণ এ বি সি যোগ কোণ বি এ সি, বি এ সি যোগ কোণ এ সি বি, এ সি বি সমান দুই সমকোণ। এই লাইনটা হচ্ছে আমাকে কি করতে হবে ভাইয়া? প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো প্রমাণ করি এবার। একটু দেখো তো, এই যে দুইটা, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? এটা আমি প্রমাণ করব। আচ্ছা ফাইন, ভালো কথা, প্রমাণ করব। তাহলে এখন আমার কি কি দেওয়া আছে? এটা আমার কি ছিল? সাধারণ নির্বাচন ছিল। এটা আমার কি ছিল? সাধারণ নির্বাচন ছিল। আর বিশেষ নির্বাচন কি ছিল? বিশেষ নির্বাচন হচ্ছে এই অংশটা, এই চিত্রটা আঁকার পর লিখব বিশেষ নির্বাচন, ঠিক আছে? এখানে হবে কি? বিশেষ নির্বাচন। এই যে বিশেষ নির্বাচন, এই চিত্র আঁকার পর লিখবো যে ত্রিভুজ এবিসি এর এবি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু। প্রমাণ করতে হবে ত্রিভুজের বিএসি এবং এবিসি ও এসিবি তিনটি কোণের যোগফল কত? দুই সমকোণ। এই লাইনটা হচ্ছে কি? বিশেষ নির্বাচনে চলে যাবে, ঠিক আছে? এরপর আমরা কি লিখবো? প্রমাণ লিখবো। তাহলে প্রমাণ করব। আচ্ছা চলো প্রমাণ করি এবার। এবার দেখো কি লিখছে, এবি সমান্তরাল সি এবং এদের অনুরূপ কোণ সমান, একান্তর কোণ সমান দেখাইছে। মানে কি? চলো একটু দেখি। এই দেখো, এখানে যে অঙ্কন আমি একটা এক্সট্রা পার্ট করছি, সেটা কি করছি দেখো তো? বিসি বাহুকে সিডি পর্যন্ত বাড়াইছি, এরপর সি বিন্দু থেকে এ বি এর সমান্তরালে সিই কেটে নিছি। তার মানে কি? এ বি সমান্তরাল সিই, তাই না? এ বি সমান্তরাল সি, তাই তো? আচ্ছা, এ বি সমান্তরাল সি এবং এসিটা তাদের কি একটা ছেদক না? এসিটা তাদের কি একটা ছেদক, এসি তাদের ছেদক। আচ্ছা ভালো কথা, এসি তাদের কি একটা ছেদক। এখন একটা জিনিস দেখো তো একটু, এখানে কিছু কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণগুলো একে অপরের সাথে আবার সমান। কি কি কোণ দেখো তো একটু। এই দেখো, এখানে কিন্তু একটা জেড আছে, দেখছো একটা জেড আছে। যে জেড মানে কি বলেছিলাম মনে আছে ভাইয়া? বলো তো একটু। একান্তর কোণ বলেছিলাম। জেড মানে কি? একান্তর কোণ। তার মানে এখানে একটা একান্তর কোণ আছে, যারা সমান। তারা কি কি? সমান। একটু দেখো সেই কোণটা কি? বিএসি লিখো, বি এ সি সমান কোণ কি হবে? এ সি ই হবে, এ সি ই।
ই। কেন সমান তারা? কারণ পাশে লিখে দাও একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ। ক্লিয়ার? পারা যাবে? এই দেখো মিলেছে নাকি দেখো। কোথায় গেল কোথায় গেল? এই যে কোণ বিএসি সমান কোণ এসি। কেন? কারণ তারা একান্তর কোণ। এবার দেখো আবার আরেকটা কোণ আছে, কোণ এ বি সি। এই যে এটা কোণ এ বি সি সমান কোণ ই সি ডি, তাই না? কেন বলো তো? কারণ এরা অনুরূপ কোণ না। দেখতে দেখো, দেখতে সেম না? এটার সমান্তরালে এটা আসছে, তাই এই যে কোণটা এটাও সেম কোণ। তাহলে কি হবে দেখো, লিখলাম এ বি এ বি সি সমান কোণ ই সি ডি। ই সি ডি কেন? কারণ তারা অনুরূপ কোণ। তারা অনুরূপ কোণ। অনুরূপ কোণ। শেষ। তাহলে কয়টা কোণ সমান পেলাম এবার আমরা? দুইটা কোণ সমান। কি কি ভাইয়া? একান্তর কোণ এবং অনুরূপ কোণ সমান পেলাম। ডান। এবার কি করব দেখো, সমান তো পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যে যোগ করা। কি কি যোগ করব একটু দেখো তো। এই যে কোণ এ বি সি এবং কোণ বি এ সি, ঠিক আছে, এটা সমান আসলে কি লেখা যায় দেখো। একটু ওয়েট, আমি এটাকে একটু ছোট করি। এটাকে ছোট করতে হলে একটু ওয়েট, এটাকে কাটতে হবে। কি হলো, লেখা কই গেল? এই তো, এটাকে একটু ছোট করি, ওয়েট। ওয়েট, বোর্ডটা একটু, বাস। আচ্ছা এবার দেখো তাহলে, তাহলে পরের পেজে যাই, ঠিক আছে? কোথায় গেল কোথায় গেল, আমি কোথায় গেলাম? এবিসি যোগ বিএসি। এই যে, তাহলে এবার দেখো এতটুকু তো শেষ, তাই না? এবার দেখো এ বি সি যোগ বিএসি লিখো। এ বি সি যোগ কোণ বিএসি যোগ কোণ বিএসি সমান কি বলতো? এটা সমান কি বলতো? কি লেখা যায়? এই যে এ বি সি সমান লিখলাম, এ বি সি সমান কি লিখছে একটু আগে দেখো তো, ইসিডি লিখছে না? এটা এখানে লিখে দাও। তাহলে ই সি ডি যোগ বিএসি। এই বিএসি সমান কি লিখছে আবার? এসিই লিখো। তাহলে এ সি ই লিখা যায়? তাহলে এই লাইনটা লিখা যায়। চলো এই লাইনটা আবার আমরা পরের পৃষ্ঠায় লিখি, ইসিডি যোগ এসি। আচ্ছা এটা ভালো কালি নেই। ইসিডি যোগ এসিই, তাই না? এটাই তো মনে হয়, দেখি তো। ইসিডি যোগ এসি, হ্যাঁ ইসিডি যোগ কি চলে আসছে আমার? এসি চলে আসছে। দেখি মিলাই তো। কোথায়? এই দেখো ইসিডি, এই যে ইসিডি যোগ কি এসি চলে আসছে, ঠিক আছে? তাহলে সমান, এবার সেটা সমান কি আবার? এসিডি কি করে আসছে চলো দেখি। কোথায় কোথায়? এই যে, এবার দেখো তাহলে ইসিডি যোগ এসি যে পেলাম, এই দেখো ইসিডি এটা কোণ, ইসিডি এটা কোণ, এটা যোগ কি এসি, এসিই এটা। তাহলে একটু দেখো তো, এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমি কি পাচ্ছি? আলটিমেটলি এসিডি পাচ্ছি না? আলটিমেটলি আমি কি পাচ্ছি? কোণ এসিডি পাচ্ছি, মানে এই পুরোটা কোণটা পাচ্ছি। তার মানে এই দুটো যোগফল কি আমার? কোণ এসিডি। ক্লিয়ার? তাহলে আমি এই দুটো যোগফল কি পাচ্ছি? কোণ এসিডি পাচ্ছি, এই দুটো যোগফল, তাই তো? শেষ। এই কথাটা লিখছি এখানে দেখো, এইয়া, ঠিক আছে? শেষ। এবার তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কোণ এবিসি এই যে লিখলাম, যোগ কোণ বিএসি লিখলাম। ত্রিভুজটা একবার এখানে লিখে দিই, তোমাদের জন্য আরো সুবিধা হবে। এ বি সি বাড়ালাম ডি পর্যন্ত, সি হচ্ছে কি আমার সমান্তরাল রেখা। এবার দেখো তাহলে কোণ এবিসি, এই যে কোণ এবিসি যোগ কোণ বিএসি, কোণ বিএসি নিলাম নিলাম, যোগ কোণ এসিবি, কোণ এসিবি, এসিবি সমান কি দাঁড়াচ্ছে বলো তো? এই যে এটা বের করছিলাম না, এসিডি সমান, এই যে এসিডি লিখলাম, এসিডি যোগ কি এসিবি সমান কি আমার 2 সমকোণ চলে আসছে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? ডান। এবার আসে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তে কি লেখা আছে বলতো? ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে
যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টি সমান। তার মানে কি ভাইয়া, মানে হচ্ছে ধরো এটা একটা আমার ত্রিভুজ, তো এটা আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজে একটা বাহু আমি বর্ধিত করলাম বর্ধিত, ধরো অন্য একটা কালি দিয়ে দেখাই, এই বাহুটাকে ধরো আমি বর্ধিত করলাম, এই বাহুটাকে বর্ধিত করার পর এখানে কি কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণ না, তাহলে এটা কি কোণ, আমার বহিস্থ কোণ লিখলাম, আবার বহিস্থ কোণ, এটা আমার কি কোণ ভাইয়া, বহিস্থ কোণ। এবার দেখো এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণের বিপরীত যে দুইটা অন্তঃস্থ কোণ আছে না, এদের সমষ্টি সমান হচ্ছে কি জানো, এই বহিস্থ কোণটা, মানে কি, মানে হলো এর বিপরীত অন্তঃস্থ কোণ কোনটা, একটা এটা একটা এটা, তার মানে এই বহিস্থ কোণ সমান বহিস্থ কোণ সমান এটা যোগ এটা, তার মানে কি বুঝছো, এই বহিস্থ কোণের মান কি হবে, এই দুটোর যোগফলের সমান হবে, এই কথাটা এখানে বলছে। ক্লিয়ার, পারবো? আচ্ছা, পরেরটাতে আসে এবার। অনুসিদ্ধান্ত 3 কি বলেছে দেখো তো, অনুসিদ্ধান্ত 3 নাম্বার কি বলেছে, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। মানে কি, একটু ভাবো, যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা এর যে বিপরীত অন্তঃস্থ কোণ কারা কারা, এটা একটা বিপরীত অন্তঃস্থ কোণ, এটা একটা বিপরীত অন্তঃস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণটা এটার চেয়েও বড়, আবার এটার চেয়েও বড়, বুঝতে পারছি, কিন্তু আবার যোগফল কি হবে, সমান হবে, বাট প্রত্যেকের চেয়ে কি হবে, অবশ্যই সে কি হবে, বড় হবে। ওকে, বুঝে যাই, গুড। পরের স্লাইডে আসে এবার। অনুসিদ্ধান্ত 4, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুই কি হবে, পরস্পর পূরক হবে, পরস্পর কি হবে, পূরক হবে। ক্লিয়ার, ওকে। এবার দেখো একটা কাজ দিয়েছে, কি কাজ দিয়েছে দেখো তো, প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দুটির প্রত্যেকটির চেয়ে কি বড়। এই প্রমাণটা তোমরা নিজেরা ট্রাই করে দেখবা পারো কিনা, ঠিক আছে, তোমরা ট্রাই করে আমাদের গ্রুপে সাবমিশন করে দিবা, ঠিক আছে, পোস্ট করে দিবা, এরপর আমি তোমাদেরকে চেক করে জানিয়ে দেবো তোমাদের মধ্যে কয়জন কয়জন এই কাজটা পেরেছো, ঠিক আছে। তাহলে চলো নেক্সট স্লাইডে চলে যাই। এবার দেখো, বাহু ও কোণের সর্বসমতা, এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের এখন নতুন টপিক। কি টপিক, নতুন একটা টপিক, কি, বাহু কোণের সর্বসমতা। তার আগে আমাকে বুঝতে হবে কি জানো, সর্বসমতা জিনিসটা কি, বা এটা মানেটা কি। সর্বসমতা, সহজ কথা যদি আমি বলি, সর্বসমতা মানে কি জানো, একটা আর একটা পুরোপুরি সমান, একটা আরেকটার পুরোপুরি সমান। এখন কি সমান, কেমন সমান, চলো দেখি। সাপোজ এটা একটা আমার ত্রিভুজ, ঠিক আছে, এবার এখানে আমি আরেকটা ত্রিভুজ রাখলাম, এখন এটা ধরো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এটা ডি ই এফ ত্রিভুজ, ঠিক আছে। এখন ধরো আমি এই এবিসি ত্রিভুজটাকে তুলে নিয়ে এখানে রাখলাম, কি করলাম, এই এবিসি ত্রিভুজটাকে, এই ত্রিভুজটাকে আমি ধরো তুলে নিছি, তুলে নিয়ে এখানে রাখছি, এই যে ডিইএফ এর উপর রাখছি, ঠিক আছে, এটার উপর রাখছি। এখন রাখার পর আমি দেখলাম যে যে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ পুরোপুরি মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। তাহলে মিলে যাওয়ার মানে কি বলতো ভাইয়া, আমি যদি একটা বস্তুকে তুলে নিয়ে আরেকটা বস্তুর উপর রাখি এবং দেখি যে দুইটা বস্তু একে অপরের সাথে মিলে আছে, তাহলে মানে কি, তার মানে হলো এই দুটো ত্রিভুজের কি সমান, বাহুগুলো সমান, তাই না। এই দুটো ত্রিভুজে কি সমান, বাহুগুলো সমান, এই দুটো ত্রিভুজে কিগুলো সমান, কোণগুলোও সমান, মানে পুরোপুরি তারা কি একে অপরের সাথে সমান, তাই তো। তখন আমরা বলবো ওই দুটো ত্রিভুজকে যে একে অপরের কি সর্বসম, একে অপরের কি সর্বসম বলবো। আচ্ছা, এখন এই সর্বসমতা প্রমাণ করার জন্য আমাদের কিছু হাতিয়ার আছে, হাতিয়ার মানে কি, কিছু উইপেন আছে। সেই উইপেনগুলো কি কি একটু পর আমরা বিস্তারিত জানবো। সেই উইপেনগুলো দিয়ে জানো আমাদের অনেক কঠিন কঠিন উপপাদ্য অনেক ইজিলি প্রমাণিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে চলো দেখি, এই যে দেখো শুরু করি, চলো। দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুটি সর্বসম। আচ্ছা, আবার বিপরীতভাবে দুটি রেখাংশ সর্বসম হলে এদের দৈর্ঘ্য কি সমান। ফাইন। এবার দেখো, দুটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুটি কি হবে, সর্বসম হবে। আবার বিপরীতভাবে দুটি কোণ সর্বসম হলে এদের পরিমাপও কি হবে, সমান হবে। তাহলে এই লাইনগুলো কি বুঝছি, একটু আগে কিন্তু আমি বলেছি, তাই না। আচ্ছা, পরের স্লাইডে যাই। এই যে যেমন দেখো, যেমন এবি আর সিডি,
এই রেখাটাকে যদি তুলে আমি এখানে বসাই, যদি দেখি যে এ বি সমান সিডি চলে আসছে, তার মানে বলা যায় কি এই রেখা দুটো কি সর্বসম, তাই না? তাহলে যেহেতু সর্বসম তার মানে এটা কি আবার সমানও, তাই তো? আবার সমান মানে কি এরা সর্বসম, ভাইস ভার্সা। ঠিক আছে, গেল। এবার দেখো এই কোণটা কত ডিগ্রি ভাইয়া? 40 ডিগ্রি। তাহলে সেম কোণটা যদি আমি এখানে বসানোর পরেও যে 40 ডিগ্রি পাই, এই দেখো পেলাম 40 ডিগ্রি, তার মানে কি এই দুইটা কোণ কি পরস্পর সমান এবং সর্বসম। ক্লিয়ার? আচ্ছা, এই দেখো এবার ত্রিভুজের সর্বসমতা। চলো শুরু করি। একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বসমভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। দেখছো, সেম উদাহরণ কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, তাই তো? আচ্ছা চলো এবার বইয়ের ভাষায় আসি। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম। কেন? কারণ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম হলে এ বি সি শীর্ষ যথাক্রমে ডিই শীর্ষের উপর পতিত হলে এ বি সমান ডি, এসি সমান ডিএফ এবং বিসি সমান ইএফ এবং কোণ এ সমান ডি, কোণ বি সমান ই, কোণ সি সমান এফ হবে। অনেক কিছু বলে বলছে, তাই না? চলো এবার আমরা একটু আস্তে আস্তে বুঝি চিত্র দিয়ে। এই যে যেহেতু ত্রিভুজ, এটা কি এ বি সি একটা ত্রিভুজ, আর এটা কি ডি ই এফ একটা ত্রিভুজ। তার মানে যখন আমি এই ত্রিভুজটাকে এটার উপর বসাইছি তখন বসানোর পর দেখছি যে এ বি বাহু, এই যে এ বি বাহু সমান কি জানো, এই যে ডি বাহু হয়ে গেছে। আচ্ছা, বাহু একটা পেলাম। এরপর কি এই যে বিসি বাহুটা আছে না, এটা সমান কি হয়ে গেছে? ইএফ হয়ে গেছে। তাহলে বিসি সমান কি হয়েছে? ইএফ হয়েছে। ডান। এরপর যে এসি বাহুটা আছে এই পাশের বাহুটা, সেটা সমান কি হয়েছে? ডিএফ হয়েছে। তাহলে লিখো এসি সমান ডিএফ। তাহলে তিনটা বাহু কি হয়েছে? সমান হয়েছে। তাহলে ত্রিভুজের তিনটা বাহু তো সমান হয়ে গেছে। এবার এদের কোণটাও কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। কিভাবে? চলো দেখি। এই যে কোণ এ বি সি, এই কোণটা সমান ডিইএফ, তাহলে কোণ বি সমান কোণ ডি। আবার এই কোণটা কোণ এ সমান কি হবে? কোণ ডি। ওকে, আচ্ছা এটা ই হবে, সরি এটা হবে ই। ওকে, এবার দেখো এখানে কোনটা? কোণ সি না? তাহলে এই কোণ সি সমান হচ্ছে কি? কোণ এফ। তাহলে কোণ সি সমান কোণ এফ। ক্লিয়ার? তাহলে যেহেতু বাহু তিনটে সমান আবার কোণও তিনটে সমান হয়েছে, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ কি সর্বসম। কি হবে? সর্বসম। ক্লিয়ার? এই সর্বসম কিভাবে প্রকাশ করা জানো? এভাবে দেখো, দেখাচ্ছি। ত্রিভুজ এ বি সি সমান চিহ্ন দিয়ে উপরে একটা ঢেউ, ত্রিভুজ ডিইএফ। শেষ। ক্লিয়ার ভাইয়া? তার মানে সর্বসম মানে কি? একটা যদি আরেকটার উপর বসানোর পর সমান পেয়ে যাই, বাহুগুলোও সমান কোণগুলোও সমান, তখন তাদেরকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। ক্লিয়ার? ডান। এবার দেখো একটা উপপাদ্য দিয়েছে। কি উপপাদ্য? বাহু কোণ বাহু। আচ্ছা, এবার এটা পড়ার আগে একটু আসি, এগুলো কি? বাহু কোণ বাহু, এই যে পাশে লিখে দিয়েছে, এটা মানে কি জানো? এগুলো হচ্ছে ওই যে বলেছিলাম না, কিছু হাতিয়ার আছে, কিছু উইপেন আছে যেগুলো আমাদের খুব হেল্প করবে। সেই উইপেনগুলোর মধ্যে এটা একটা। মানে কি সেই উইপেনগুলো কিরকম? এক, বাহু কোণ বাহু। দুই, একটু ওয়েট ভাইয়া, তোমাদেরকে এই যে বাহু বাহু বাহু। তিন, কোণ বাহু কোণ, আর একটা হচ্ছে অতিভুজ বাহু, অতিভুজ বাহু। এই যে জিনিসগুলো লিখলাম না, এগুলো মানে কি জানো?
এগুলো মানে এখন আমি বুঝাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সেই উইপেনগুলো, যে উইপেনগুলো আমাদের কি করবে, অনেকটা হেল্প করবে, ঠিক আছে? তাহলে চলো প্রথমটা কি লিখেছি, বাহু কোণ বাহু। এই বাহু কোণ বাহু মানে কি জানো, যখন আমরা দুটো ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে যাব, কি প্রমাণ করতে যাব, দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে যাই, সেক্ষেত্রে আমি আগে চেক করব এখানের মধ্যে কোনটা কোনটা আমার মিলানো সম্ভব। আমি যদি দেখি আমি একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান পাচ্ছি, মানে কি দুইটা বাহু এবং একটা কোণ কি পাচ্ছি, সমান পাচ্ছি, সেক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে এই এই উইপেনটা, বাহু কোণ বাহু। আবার যদি আমি দেখি যে একটা ত্রিভুজে তিনটা বাহু সমান, মানে ধরো সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজে তিনটা বাহু সমান না, তাহলে আমি সিম্পলি ডিরেক্ট বলে দিব যে তিনটা বাহু সমান, ওইটারও তিনটা বাহু সমান, তাই আমি এখানে ইউজ করতেছি কি, বাহু 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 উপপাদ্য। ক্লিয়ার গেল এটাও। পরেরটা আসি, কোন বাহু কোন, তার মানে এখানে কয়টা কোণ সমান, দুইটা কোণ সমান দেখাবো, একটা বাহু সমান দেখাবো। অর্থাৎ এই পোর্শনে আমরা দুইটা কোণ যদি সমান দেখাতে পারি এবং একটা বাহু সমান দেখাতে পারি, তখন আমরা বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। ক্লিয়ার? আচ্ছা, এটাও গেল। এবার 4 নাম্বার আসি, অতিভুজ বাহু। এই অতিভুজ বাহু মানে কি, অতিভুজ বাহু মানে হচ্ছে যদি আমি একটা অতিভুজ পেয়ে যাই, তাহলে অতিভুজটা সমান ধরে নিলাম, আর একটা যদি বাহু সমান ধরতে পারি বা সমান করতে পারি, তখন আমরা বলবো যে এই দুটো ত্রিভুজে কি, সর্বসম হবে। ক্লিয়ার? আচ্ছা চল এবার আমরা উপপাদ্যগুলো একটু দেখি। আচ্ছা এবার দেখো তাহলে, বাহু কোণ বাহু কি বলছে, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোনো দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। এটা মানে কি ভাইয়া, এটা মানে হচ্ছে এটা দেখাচ্ছি, ধরো এটা একটা ত্রিভুজ আমার, ঠিক আছে, এ বি সি, এটা একটা ত্রিভুজ ডি ই এফ। এবার দেখো বাহু কোণ বাহু না, কি বলেছে, বাহু কোণ বাহু, তার মানে কয়টা বাহু সমান দেখাতে হবে, দুইটা বাহু সমান দেখাতে হবে, আরটা কি দেখাতে হবে, কোণ সমান দেখাতে হবে। তাহলে দেখো সাপোজ ধরো এই যে এ বি সি ত্রিভুজের এ বি বাহু সমান ডিই বাহু, লিখলাম তাহলে এ বি সমান ডিই। আবার ধরো বিসি বাহু সমান ইএফ বাহু, লিখলাম বিসি বাহু সমান ইএফ বাহু। তাহলে কয়টা বাহু সমান দেখাইছি, দুইটা বাহু কিন্তু সমান দেখাই ফেলছি, এটাও সমান এটাও সমান এটাও সমান এটাও সমান। এখন একটা কোণ সমান দেখাতে হবে, একটা কি দেখাতে হবে, একটা কোণ সমান দেখাতে হবে। ধরো কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ এটা, কোণ ডিইএফ, কোণ ডিইএফ। শেষ। তাহলে দুইটা বাহু সমান দেখাই ফেলছি, একটা কোণও সমান দেখাই ফেলছি, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ক্লিয়ার? পারবো? সহজ না অনেক? দেখো সহজ না? আচ্ছা চলো পরের স্লাইডে যাই। আচ্ছা এই দেখো ওরাও এটা করেছে, মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, এবি সমান ডিই, বিসি সমান ইএফ, অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ ডিইএফ, তাহলে এবিসি সর্বসম ডিইএফ। দেখেছো, সেম আমরা একটু আগে করে এসেছি তাই না? আচ্ছা এবার পরেরটাতে যাই। এই যে দেখো ত্রিভুজ এবিসি, এবি সমান আর একটা বাহু ধরছে, এই যে ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম, সেটা নাম ধরলাম ডিইএফ, যেটা একটু আগে দেখলাম আমরা। তাহলে এবি সমান ডিই, আবার ধরো বিসি বাহু সমান কি হবে, ইএফ বাহু হবে। তারপর এই যে অন্তর্ভুক্ত কোণ কোনটা, এ বি সি, তাহলে এটার অন্তর্ভুক্ত কোণ কোনটা, ডিইএফ, দুটো ধরো কি পরস্পর সমান, তাহলে বাহু কোণ বাহু, এই উপপাদ্যে দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা পরেরটাতে যাই এবার। উপপাদ্য 7 দেখো কি লিখেছে, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। মানে কি বলছে, কোনো একটা ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান এ বি সি, ধরো দুইটা বাহু কি বলছে, পরস্পর সমান, তাহলে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। মানে ধরো এখানের মধ্যে এ বি সমান বিসি, তার মানে কি এই যে এ বি সমান বিসি। এবার কি বলছে, এই যে এ বির বিপরীত কোণ কোনটা বলতো, এ বি বাহুর, এই যে এ বি বাহু, এই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা, এটা না? হ্যাঁ, তাহলে সে কোণটা কি, কোণ এ সি বি। আর যে বিসি বাহু সমান তো এই বিসি বাহু, এই বিসি বাহুর কোনটা বিপরীত কোণ কোনটা, এটা না? একটু ভাবো, এই বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, এটা না? লিখো তাহলে সেটা কি হবে, এটা তো, তাই তো? এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা না? তাহলে সেটা কি,
BAC, এই দুটো কোণ কি হবে এখন সমান হবে বলে দিছে। দেখো কি বলছে, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, এই দুটো বাহু সমান, AB সমান BC, দুটো বাহু সমান হলে এদের বিপরীত কোণগুলো কি হবে পরস্পর সমান হবে। ক্লিয়ার? ডান। এই যে এই দুইটা বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এটা সমান কি? এটা। ক্লিয়ার? বুঝছি তো? ডান। উপাদ্য 8 দেখো, যদি কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান। হ্যাঁ, এটা তো একটু আগে দেখছি, তাই না? না, এটা আরেকটা। দেখো কি লিখছে, দুটি কোণ পরস্পর সমান। এবার কি বলছে, দুটা কোণ যদি পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুটি কি হবে পরস্পর সমান হবে। অর্থাৎ এটা তো একটা ত্রিভুজ আমার ABC, এই ABC ত্রিভুজে কোণ ABC সমান দিচ্ছে। দেখো কোণ ABC সমান, অর্থাৎ এটা কোণ ABC সমান কি বলছে, কোণ ACB, কোণ ACB। তাহলে এই দুটা কোণের বিপরীত বাহু কোনগুলো সেটা একটু দেখো। তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা? ABC এর বিপরীত বাহু কোনটা হবে বলো? ABC বিপরীত বাহু কোনটা? এটা না? বিপরীতে চলে যাও। এটা কোণ, তো এই কোণের বিপরীত বাহু কোনটা হবে? এটা হবে। তাহলে এই বাহুটা কি আমার? AC। তাহলে লিখো AC সমান ACB না? তাহলে ACB কোথায়? এই যে ACB, ACB এই কোণটা। এবার এই কোণটার বিপরীত বাহু কোনটা? বিপরীতে চলে যাও, এই যে এটা। তাহলে সেটা কি? AB। লিখলাম AB। তাহলে AC সমান AB প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? তাহলে যে ত্রিভুজের যে কোণ দুইটা তার বিপরীত বাহুগুলো কি হবে আমার? সমান হবে। ক্লিয়ার? এই দেখো মিলাই দেখো, AB সমান AC চলে আসছে। পারবো? এই যে AC সমান AB বা AB সমান AC, পারা যাবে? ডান। আচ্ছা, এটা ওরা শর্ত বিরোধী দিয়ে দেখাইছে। কিভাবে দেখাইছে চলো একটু মিলাই দিচ্ছি তোমাদেরকে আমি। ফার্স্টে ধরো আমি চিত্রটা এখানে আঁকি, রেড আছে না? আছে। ABC, এটা ধরো কেটে নিলাম D। তাহলে কি লিখলাম দেখো, যদি AB সমান AC না হয়, এই যে AB বাহুটা, এই দেখো AB কোথায় গেল কা, যদি AB সমান AC না হয় মানে AB বাহু আর AC সমান ধরো সমান না, তাহলে কি হতে পারে? এক হতে পারে যে AB AC এর চেয়ে বড়, অথবা দুই হতে পারে কি AC AB এর চেয়ে বড়, তাই তো? এই দুটো হইতে পারে। যদি সমান না হয় তাহলে তো একটা অপরটা চেয়ে বড় হবে, তাই না? তাহলে সেটাই লিখলাম। তাহলে দেখো লিখলাম সমান হবে, হয় এটা বড় হবে না এটা বড় হবে। ডান। এবার দেখো মনে করি প্রথমে এটা বড় ধরছি আমি, AB গ্রেটার দেন AC লিখলাম। লিখার পর দেখো তো একটু, AB থেকে AC এর সমান AD অংশ কেটে নিছি, মানে এই যে AB থেকে AC এর সমান করে AD অংশ কেটে নিছি আমি, এই AC এর সমান করে AD অংশ কেটে নিছি। এখন ADC ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং কোণ ADC সমান কোণ ACD, মানে কি কোণ ADC সমান কোণ ACD হবে। এটা ADC সমান কোণ ACD। আচ্ছা, কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজে কি কোণ সমান, যেহেতু দুইটা কোণ সমান আমরা জানি সমদ্বিবাহুর কোণ কয়টা কোণ সমান? দুইটা কোণ সমান। সেই দুইটা কোণ সমানে আমরা এখানে লিখলাম। পরে আসে এরপর দেখো ত্রিভুজ DBC এর বহিস্থ কোণ এটার চেয়ে বড়। কেন? কারণ বহিস্থ কোণ প্রতিটা অন্তস্থ কোণের চেয়ে কি হয়? বড় হয়। আমরা কিন্তু পরে আসি অনুসিদ্ধান্তে যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের প্রতিটার চেয়ে কি হবে? বড় হবে। এই দেখো, তাহলে এখানে আমার ত্রিভুজের বহিস্থ কোণ কোথায়? এই যে ত্রিভুজ DBC এর বহিস্থ কোণ কি? ADC। এই দেখো ADC, এটা আমার কি কোণ? এই ত্রিভুজটার কি কোণ? বহিস্থ কোণ, তাই তো? ডান। তাহলে বহিস্থ কোণ বড় কার চেয়ে? ABC চেয়ে। কোথায় ABC? ABC, এটা কি কোণ? অন্তস্থ কোণ না? এই যে এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ। তাহলে এই যে ADC বহিস্থ কোণ গ্রেটার দেন কি হবে? ABC হবে। গেল। এই যে লিখলাম, এই দেখো লিখে দিছে বহিস্থ কোণ অন্তস্থ কোণ হচ্ছে কি হয়? বড় হয়। ডান। সুতরাং কি দেখাচ্ছে বলো? ACD গ্রেটার দেন কি হবে? ABC হবে। শেষ। তাহলে এবার দেখো, সুতরাং ACB গ্রেটার দেন ABC, কিন্তু তা কি শর্ত বিরোধী। কেন শর্ত বিরোধী? কারণ আমাকে তো বলছে যে এরা সমান। এই দেখো বলে দিছে কোথায়, এই দেখো আমাকে বলে দিছে কি এই কোণ দুটো সমান, কেউ কারোর চেয়ে বড় না, এটা আমার বলে দেয় নাই, আমাকে বলে দিছে এটা সমান। তাহলে আমার তো আসছে এখন কি বড় আসছে, তাহলে এটা কি মানছে শর্ত? মানা নাই। তাহলে এটা আমার শর্ত বিরোধী, প্রুফ হলো না। ডান। আরেকটা দেখি এবার,
তাহলে একটা কন্ডিশন মিলে নাই, গেল। আর একটা কি এই কন্ডিশন আছে। এখন সেম ভাবে এই কন্ডিশনে কি মিলবে না, এই দেখো এবং অনুরূপভাবে এ বি চেয়ে যদি এসি বড় হয়, দেখানো যায় যে কোন এটা বড় হবে। কেন? কারণ দেখো এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এসিবি। ঠিক আছে, তাহলে এবার দেখো এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এবিসি। তাহলে দেখো কে বড় দেখাইছে? এসি কে বড় দেখাইছে, তাই না? তার মানে এসি কে বড় দেখানো মানে কি আমার কোণ এটা বড়, তাই না? তার মানে দেখো যেহেতু এটা বড়, আবারও কি শর্ত ম্যাচ করছে? ম্যাচ করে নাই। কেন? কারণ শর্ত ছিল যে দুইটা কোণ কি হবে? সমান হবে ভাইয়া। তাহলে দুইটা কোণ সমান যেহেতু হয়, এটা তো এটা বড় আসছে, এটাও কি মানছে? মানে নাই। তার মানে কি আলটিমেটলি আমার ওই দুইটা বাহু কি হবে? সমান হবে। এই দেখো, সুতরাং এ বি গ্রেটার দেন এসি অথবা এ বি গ্রেটার দেন এসি হতে পারে না। কেন? কারণ একটু আগে আমরা দেখলাম এগুলো কি শর্ত বিরোধী, তাই প্রমাণিত এ বি সমান কি আমার এসি। ক্লিয়ার? পারবো? আচ্ছা, উপপাদ্য 9, বাহু 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 উপপাদ্য। তাহলে এই উপপাদ্যটা কি? বাহু 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 উপপাদ্য, অর্থাৎ আমরা এখন তিনটা বাহু দিয়ে উপপাদ্যটা প্রমাণ করব। দেখো, যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। এই যে যেমন দেখো এ বি সি, তাহলে এই বি সি এ ধরো এ বি সমান ডিই, কয়টা বাহু হইলো? একটা বাহু সমান হয়েছে। এবার ধরো বিসি বাহু সমান ইএফ বাহু, তাহলে লিখলাম বিসি সমান ইএফ, তাহলে কয়টা হইলো? দুইটা হইলো। এবার ধরো আরেকটা যেটা বাকি আছে, এসি বাহু সমান ডিএফ, তাহলে কয়টা হলো? তিনটা বাহু সমান। তাহলে তিনটা বাহু যেহেতু সমান হয়েছে, তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। কোন রূপের সাহায্যে লিখলাম? এবার বাহু বাহু বাহু, এই উপপাদ্যে। ক্লিয়ার? ডান। দেখো এবার একটু মিলাই, ওদের সাথে মিলাই। এই দেখো, মনে করি এবিসি ত্রিভুজ এবং ত্রিভুজ ডিএফ এ এই বাহু তিনটা সমান দেখেছো, এবং তাহলে এবি সর্বসম ডিএফ। উপপাদ্য 10। আচ্ছা, তাহলে কোন বাহু কোন উপপাদ্য? দেখো কি লিখেছে, যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও অপর সংলগ্ন বাহু সমান হয়, তবে ত্রিভুজটি সর্বসম হবে। অর্থাৎ কোন বাহু কোণ, তাই না? এটা কোন বাহু কোণ না? এই দেখো কি লিখেছে, কোন বাহু কোণ। এখন কোন বাহু কোণ মানে কি জানো? দুইটা কোণ এবং একটা বাহু আমাদেরকে সমান দেখাতে হবে। যদি আমরা দুইটা কোণ এবং একটা বাহু সমান দেখাতে পারি, তবে আমরা বলতে পারবো ওই দুটো ত্রিভুজ কি ছিল? সর্বসম ছিল। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এটা এই যে চিত্র, তাহলে এটা ধরো চিত্র ত্রিভুজ এ বি সি। এটা কি ত্রিভুজ এ বি সি, আর এটা কি ত্রিভুজ ডিইএফ, ডিইএফ। এখন এই দুইটা ত্রিভুজে, ঠিক আছে, আমি দুই ভাগ করে দিয়েছি, ধরো বোঝানোর জন্য তোমাদেরকে দুই ভাগ করে দিয়েছি। এখন দেখো ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ বিসি সমান ইএফ, তার মানে বিসি সমান, একটু ওয়েট, এটা মুছে দিই, তাহলে সমান দেখাতে পারবো না। আচ্ছা, সমান, এখানে ত্রিভুজ বাহু কোনটা? ইএফ। আচ্ছা, তাহলে বিসি বাহু সমান ইএফ বাহু, একটা বাহু সমান আমরা দেখাই ফেলছি। ঠিক আছে, আর কি দেখাতে হবে? দুটো কোণ সমান দেখাতে হবে। চলো তাহলে দেখি কোনটা সমান হয়। তাহলে ধরো কোণ এটা সমান এ বি সি, এই অন্তর্ভুক্ত কোণ সমান কোণ ডিই এফ, তাহলে লিখলাম কোণ এ বি সি সমান কোণ ডিইএফ, ডিইএফ। শেষ। এবার আরেকটা কোণ ধরো সমান, কোনটা কোণ? সেটা ধরো এটা এসি বি সমান, লিখলাম এ সি বি সমান কোণ ডি এফ ই, ডি এফ ই। তাহলে এবার একটু দেখো তো, এখানে আমার দুইটা কোণ সমান, ঠিক আছে, আবার একটা বাহুও সমান। তাহলে কি কি হলো? দুইটা কোণ একটা বাহু, তার মানে কি কোণ বাহু কোণ উপপাদ্য। ক্লিয়ার? ডান। তাহলে আমার যেহেতু দুইটা কোণ সমান আসছে, একটা বাহু সমান আসছে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পরের উইপেন কি, পরের হাতিয়ার কি?
অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য মানে মানে হলো এখন এখানে আমাদেরকে একটা অতিভুজ প্রমাণ করতে মানে একটা অতিভুজ মিলাতে হবে। যদি একটা অতিভুজ পেয়ে যাই আর একটা বাহু পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা অতিভুজ বাহু উইপনটা ইউজ করতে পারবো। ঠিক আছে, চলো ডিটেলসে জানি একটু। এই দেখো, দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হলে এবং একটির এক বাহু অপরটির এক বাহু সমান হলেই ত্রিভুজটা কি হবে? সর্বসম হবে। আচ্ছা, যেমন ধরো এই ত্রিভুজটা কোথায়, এই যে এই দুটো কি ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ, তাই না? কেন বলো তো? কারণ এদের একটা কোণ কি সমকোণ। এই দেখো, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, তাহলে আমি বলতে পারি আমার এই দুটো ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, এবার দেখো, যেহেতু দুইটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আমি কি উইপন ইউজ করবো এখানে? অতিভুজ বাহু উইপনটা ইউজ করবো। ঠিক আছে, অতিভুজ বাহু এই উইপেনটা আমি এখানে ইউজ করবো। তাহলে চলো ইউজ করি, কিভাবে করবো দেখো। এখানের মধ্যে সমকোণী ত্রিভুজ এটা, তুমি আমাকে বলো এখানে অতিভুজ কোনটা আমার? আমরা অতিভুজ কিন্তু চিনি, তাই না? কোনটা অতিভুজ বলো তো? এই যে এই সিটে কি আমার অতিভুজ না? তাহলে লিখলাম অতিভুজ, অতিভুজ এসি সমান কি হবে বলো তো? এখানে অতিভুজ কোনটা? ডিএফ। তাহলে অতিভুজ ডিএফ। তাহলে অতিভুজ এসি সমান কি হয়? অতিভুজ ডিএফ। লেখা শেষ। আচ্ছা, এবার দেখো, তাহলে অতিভুজ সমান পেয়ে গেলাম, এই দুটো অতিভুজ সমান পেয়ে গেলাম। এখন কি দেখাতে হবে? একটা বাহু যে সমান সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে একটু দেখো তো, এই যে এ বি বাহু সমান ডি বাহু না? তাহলে লেখা যায় বাহু এ বি সমান বাহু ডিই। শেষ। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। দেখো, অতিভুজও মিলানো শেষ, বাহুও মিলানো শেষ। তাহলে আমার ওয়েপনটা কি আমি এখন ইউজ করতে পারতেছি? হ্যাঁ। তাহলে কি অতিভুজ বাহু উপপাদ্য মিলেছে। তার মানে কি বলতে পারি আমি? এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, তাই না? লিখি তাহলে, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ক্লিয়ার? আচ্ছা, দেখি বলো তো, এটা এটা তো আমাদের অতিভুজ ছিল, তাই না? এটা আমাদের কি ছিল? অতিভুজ ছিল। আচ্ছা, তাহলে এটা কি ছিল বলো তো? এটা কি? এটা হচ্ছে কি লম্ব। এটা কি আমাদের লম্ব। আর এটা কি ভূমি। ক্লিয়ার? পারবো? আচ্ছা, গেল। আচ্ছা, এবার দেখো, ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নিচের উপপাদ্য 12 উপপাদ্য 13 প্রতিপাদ্য বিষয়। তার মানে আমরা এখন যে উপপাদ্য 12 আর দেখো, আমরা এই যে ত্রিভুজের বাহু আর কোণের মধ্যে সম্পর্ক দেখলাম এতক্ষণ, ঠিক আছে? তো সেই সম্পর্ক নিয়ে কিছু উপপাদ্য এখন আছে, ঠিক আছে? ওগুলো এখন আমরা একটু দেখব। দেখো, উপপাদ্য 12 কি বলেছে দেখো তো, কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহুর চেয়ে বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের চেয়ে বৃহত্তর। কিছু বুঝছি না? এখন বুঝাচ্ছি। দেখো, ধরো এটা আমার একটা ত্রিভুজ এ বি সি। ক্লিয়ার? এই দেখো, এই ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহুর চেয়ে বৃহত্তর হলে, ধরো এই বি বাহুটা বড়, এখানে এ বি গ্রেটার দেন ধরো এসি, ঠিক আছে? তাহলে আমি কি ধরে নিয়েছি? একটা বাহু অপর বাহু থেকে কি ধরে নিয়েছি? বৃহত্তর, সেটা ধরে নিয়েছি, ঠিক আছে? এখন দেখো কি বলেছে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ। তাহলে এই যে বৃহত্তর বাহুকে এ বি না? তাহলে এই বৃহত্তর বাহুর বিপরীত কোণটাকে সেটা আমি একটু ফাইন্ড আউট করবো, ঠিক আছে? চলো ফাইন্ড আউট করি। সেটা হচ্ছে এই যে এ বি বাহু না? এই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা হবে বলো তো? এটা না? তাই তো? তাহলে লিখলাম কোণ এ সি বি, লিখলাম, কোণ লেখা শেষ। এবার দেখো, বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণ। এবার ক্ষুদ্রতর বাহু কোনটা? এসি। তাহলে এসি যে ক্ষুদ্রতর বাহু, এর বিপরীত কোণ কোনটা হবে? এটা না? তাহলে সেটা কি হবে? এ বি সি, লিখলাম এদিকে এ বি সি। তাহলে এবার কি বলতে দেখি আবার, বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের চেয়ে বৃহত্তর হবে। তার মানে এটা আলটিমেটলি কি হবে? বড় হবে। দেখো, বৃহত্তর বাহুর বিপরীত কোণ, এই যে এটা ক্ষুদ্র বাহুর বিপরীত কোণের চেয়ে বৃহত্তর। বোঝাতে পেরেছি কি বলেছে? পারবো নাকি পারবো না আমরা? বুঝছি জিনিসটা? তার মানে কি, এই দেখো, এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যে যে বাহুটা বড়, সেই বাহুর বিপরীত কোণটা আমার তার বিপরীত কোণের কি হবে? এই যে যেটা ছোট কোণ, ছোট বাহু, সেটার ক্ষুদ্রতর কোণের চেয়ে কি হবে? বৃহত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আচ্ছা এই দেখো, মনে করে ত্রিভুজ এবিসি এ এসি গ্রেটার দেন এবি। এবার ওদের চিত্রটা একটু দেখি তো। এই দেখো, এখানে কি লিখেছে ওদের চিত্রে। এই দেখো, এবিসি ত্রিভুজটাতে ওরা বলেছে যে আমার কি বড়? এসিটা বড়, এই বিচ্ছে। তাহলে আমার এখানে যে এসিটা বড়, আমি লিখলাম এসি
গ্রেটার দেন এবি, ফাইন, লিখতে পারি আমরা। আচ্ছা, তাহলে এসি যেহেতু ওদের বড়, তাহলে আমার বলো এবার এই যে এসি বাহু এর বিপরীত কোণ কোনটা হবে? এটা না, এ বি সি না, তাহলে লিখলাম এ বি সি। এবার দেখো এ বি বাহু, এই যে এ বি বাহু, এই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এটা, তাহলে কোণ কি হবে? এ সি বি, এ সি বি। তার মানে এ বি সি গ্রেটার দেন কি হবে? এ সি বি হবে। দেখো মিলাও এবার, কোথায় গেল? এই যে দেখো এবিসি গ্রেটার দেন এসিবি, এবিসি গ্রেটার দেন এসিবি। ক্লিয়ার? বুঝে গিয়েছে? আচ্ছা, এবার দেখো পরের স্লাইডে কি বলেছে দেখো, উপপাদ্য 13, কোন একটি ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের চেয়ে বৃহত্তর হলে, আচ্ছা বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু হচ্ছে বড়। তার মানে এটা এখন কি, এটা একটু আগে আমরা যেটা করেছি না তার উল্টাটা, উল্টাটা মানে কি, তার ভাইস ভার্সা। যেমন একটু আগে আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম বাহু বড়, সেই সুবাদে কোণটাও কি হতো? বড় হতো। এখন হচ্ছে কি, কোণ যেহেতু বড় তাহলে বাহুটাও কি হবে? বড় হবে। ঠিক আছে, চলো দেখি। এই দেখো আবার সেম ভাবে চিত্র আঁকলাম। এই একটা আমার ত্রিভুজ, ঠিক আছে, কোন ত্রিভুজে একটি কোণ অপর একটি কোণের চেয়ে বৃহত্তর হলে, তাহলে ধরো এ বি সি। এবার ধরো একটা কোণ এখানে, এটা ধরো কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এসিবি। ঠিক আছে, আচ্ছা তার মানে এই কোণটা বড় ধরছি। বৃহত্তর কোণের বিপরীত বাহু, এই যে কোণ, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা না, এসি না, তাহলে লিখলাম এসি। এই কোণের বিপরীত বাহুকে, এই যে এটা এসি, তাই না, তাহলে লিখলাম এসি। আচ্ছা, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর, তাহলে ক্ষুদ্রতর কোণকে এটা না, এই যে এসিবি কে ক্ষুদ্রতর কোণ দোষে মানে এসিবি কে, তাহলে এর বিপরীত বাহু কোনটা? এইটা এবি। তার মানে কি এসি গ্রেটার দেন এবি। শেষ। ক্লিয়ার? পারবো? দেখো দেখে নাও একবার। ঠিক আছে, সমস্যা আশা করি নেই। এবার দেখি পরের স্লাইডে যাই। তাহলে এবার দেখো ওদেরটা দেখো, মনে করে ত্রিভুজ এবিসি এর এবিসি গ্রেটার দেন এসিবি, প্রমাণ করতে হবে এসি গ্রেটার দেন এবি। আচ্ছা এই দেখো, এই যে ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি, ওকে, প্রমাণ করতে হবে কি বলছে? এসি গ্রেটার দেন এবি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা ভালো কথা, এটা প্রমাণ করতে হবে, করব। এবার এখানের মধ্যে আমার কি দেওয়া আছে বলো তো? এই জিনিসটা দেওয়া আছে না, কোণ এবিসি সমান কি এসিবি, এটা দেওয়া আছে। তাহলে আমি লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে হচ্ছে কোণ এবিসি, কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, তাই তো, এটা আমার দেওয়া আছে। ফাইন, ভালো ভালো কথা। এখন একটা জিনিস দেখো, এই যে কোণ এবিসি, এটা কোণ এবিসি, ঠিক আছে, এই যে কোণ এবিসি, আর এটা হচ্ছে কোণ এসিবি। আচ্ছা এখন দেখো, এটা যেহেতু বড়, ঠিক আছে, আমি কি ধরতে পারি দুটো সিচুয়েশন? এটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে দুটো সিচুয়েশন হতে পারে, একটা সমান হবে আর একটা হচ্ছে ও বড় হবে, উল্টাটা বড় হবে, তাই না? ধরলাম, ধরি এক, কন্ডিশন এক, কোণ এবিসি সমান কোণ এসিবি, ওকে, 2 কোণ এবিসি লেস দেন কোণ এসিবি। ওকে, আচ্ছা এটা আমার কি বাহু প্রমাণ করতে হবে না? এটা আমার প্রমাণ করতে হবে বাহু। তাহলে আমি এখানে বাহু নিয়ে আসি, এখানে আমি তাহলে বাহু নিয়ে আসি, একটু ওয়েট, আমি এখানে তাহলে বাহু নিয়ে আসি। তাহলে এখানে আমার বাহু কি এসি গ্রেটার দেন এবি না, তাহলে হয় এসি সমান এবি হবে, না হয় এসি লেস দেন এবি হবে। ওকে, এবার একটু দেখো, তাহলে এক নম্বরের কাছে আসি। এক নম্বর কি ও না, তাহলে ওর কাছে আসি। ওর কাছে কি বলা আছে? এসি সমান এবি। এবার একটু দেখো, এসি সমান যদি এবি হয়, এসি বিপরীত কোণ কোনটা দেখো তো? এই তো এসি বাহু হচ্ছে এটা আমার, তাহলে এই এসি বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এটা না, কোণ এ বি সি। তাহলে লিখলাম কোণ এ বি সি সমান এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এবি বাহু এটা, তার বিপরীত কোণ হবে এটা, এ সি বি। লিখলাম এ সি বি। তাহলে দেখো, যখন আমরা দুইটা বাহু সমান ধরছি, অর্থাৎ এসি সমান এবি ধরছি, তখন আমাদের কোণ এবিসি সমান কোণ এসিবি চলে আসছে। কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে এটা, একটু দেখো তো, আমাদের দেওয়া আছে সাথে, মানে আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে ওরা, সেটার সাথে কি আমাদের মিলেছে? এই দেখো একটু,
একটু কম্পেয়ার করে দেখো, সেটার সাথে আমাদের এটা মিলেছে না, মিলে নাই ভাইয়া। যেহেতু মিলে নাই তার মানে এটা হবে না, তাহলে এই কন্ডিশন কি হবে, হবে না। এবার দ্বিতীয় কন্ডিশনে আসি। দ্বিতীয় কন্ডিশন কোনটা, এসি লেস দেন এবি, এটাতে আসি এবার, এসি লেস দেন এবি। তাহলে দেখো এবার এসি, আবার এসি বিপরীত কোণ কোনটা, কোণ এ বি সি, তাই তো, লেস দেন কোণ কি হবে এসিবি। কেন ভাইয়া, কারণ এ বি বিপরীত, বিপরীত কোণ কোনটা এসিবি। এবার মিলাও আবার, এই যে যেটা দেওয়া আছে তোমার কাছে, কি দেওয়া আছে, কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। আচ্ছা আমার কাছে এটা দেওয়া আছে, এখন যেটা আসছে সেটা মিলাও, এটা মিলাও এবার, এটার এটা কি সেম আসছে এবার, না তাও সেম আসে নাই। যেহেতু তাও সেম আসে নাই তার মানে আমার কন্ডিশন এটাও কি হবে না। তাহলে এই দুটো কন্ডিশনে যদি নাই হয় তাহলে আর কন্ডিশন কোনটা রয়ে গেল, রয়ে গেল হচ্ছে এটা, যে এসি গ্রেটার দেন এবি। আর এসি গ্রেটার দেন এবি মানে হচ্ছে কি, এসি বিপরীত বাহু কি, এই যে এসি তার বিপরীত বাহু কোনটা, এটা এ বি সি। তাহলে কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এসিবি। শেষ, প্রমাণিত। ক্লিয়ার, পারবো, গুড। তাহলে এবার দেখো ওরা কি করছে দেখি, এই দেখো ওরাও দুটো কন্ডিশন নিয়েছে, একটা হচ্ছে এসি সমান এবি আর একটা হচ্ছে এসি লেস দেন এবি। এরপর দুইটা কন্ডিশনকে কি করছে ওরা অ্যাপ্লাই করে দেখছে যে দুটোটা কি শর্ত বিরোধী। তাহলে শর্ত বিরোধী, তাই এই যে এটাও শর্ত বিরোধী, এই যে সুতরাং এসি বাহু এবি এর সমান বা এবি থেকে ক্ষুদ্রতর হতে পারে না, সুতরাং এসি গ্রেটার দেন এবি, প্রমাণিত। ডান, পারা যাবে, লিখে দিই, ডান। ঠিক আছে, আচ্ছা পরের স্লাইডে যাই চলো। হ্যাঁ এবার দেখো কি বলেছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা অন্তরের সাথে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে। মানে কি, ধরো এটা একটা আমার ত্রিভুজ, ঠিক আছে, এটা আমার একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এবার এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো দুইটা বাহু নাও, ধরো এ বি আর বিসি নিলাম আমি, তাহলে এ বি যোগ বিসি, দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি বলছে, তৃতীয় বাহু দৈর্ঘ্যের সাথে সম্পর্ক রয়েছে। তার মানে তৃতীয় বাহু আর কে রয়ে গেল, আরেকটা বাহু রয়ে গেল আমার, সেটা হচ্ছে এসি, এই যে এসি। তাহলে এসির সাথে একটা কানেকশন আছে, সেটা কি কানেকশন একটু পর দেখবো আমরা। তার মানে কি, একটা ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর যোগফলের সাথে অপর বাহু যেটা আছে তার একটা কানেকশন আছে, হয় যোগফল আছে না হয় বিয়োগফল আছে, কিছু একটা আছে, সেটা কি একটু পর দেখছি আমরা। চলো এই দেখো কি লিখেছে, উপপাদ্য 14, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বৃহত্তর। মানে কি, মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3 নম্বরে যে বাহুটা আছে তার চেয়ে কি হবে, বড় হবে। একটু আগে দেখো এই আগে স্লাইডে বলেছি একটা সম্পর্ক আছে, সেটা কি সম্পর্ক, এখন এই দুইটা বাহুর যোগফল অলওয়েজ তৃতীয় বাহু যেটা আছে তার চেয়ে কি হবে, বড় হবে। ক্লিয়ার, তাহলে দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহু, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে। ডান। এই যে দেখো এটা কি উপপাদ্য না, হ্যাঁ এটা এখন প্রমাণ করব আমরা। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এই ত্রিভুজ এ বি সি এ, এই দেখো ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ, ধরি বিসি ত্রিভুজের বৃহত্তম বাহু। তার মানে এখানে ওরা কি ধরছে, বিসি কে বৃহত্তম বাহু ধরছে, এটা এটা আমার সবচেয়ে বড় বাহুটা। আচ্ছা, বিসি বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু। আচ্ছা এরপর কি দেখো তো, এরপর ধরি বিসি বৃহত্তম বাহু, তাহলে এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তাহলে এবার দেখো এ বি, এই যে এ বি যোগ এসি। তাহলে এই যে প্রথমে ত্রিভুজ এটার দিকে তাকাও, এ বি সি, এই ত্রিভুজের দিকে তাকাও। তাহলে এই ত্রিভুজের দিকে তাকালে যদি আমি বিসি কে বড় বাহু ধরে ফেলি, ঠিক আছে, তাহলে এই যে দুইটা বাহুর যোগফল এ বি আর এসি, তাদের যোগফল সবসময় বড় হবে কার চেয়ে, তৃতীয় বাহু চেয়ে। এখানে তৃতীয় বাহু কাকে ধরছি, বিসি কে ধরছি। শেষ, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো অনুসিদ্ধান্ত 5, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে কি হবে, ক্ষুদ্রতর হবে। অর্থাৎ একটু আগে যেটা দেখেছিলাম সেটা কি যোগফল ছিল না, এখন করব বিয়োগফলেরটা। দেখো মানে কি, এ বি সি, অর্থাৎ বলছে কি যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, ধরো এ বি আর বিসি, তাহলে অন্তর মানে কি ভাইয়া, বিয়োগফল এ বি মাইনাস বিসি। কি হবে, অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে কি হয়, ক্ষুদ্রতর হয়, মানে তৃতীয় বাহুর যে দৈর্ঘ্য তার চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে তৃতীয় বাহু কি, ধরো এসি, তার চেয়ে কি হবে,
তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে কি হবে, ছোট হবে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি, এটা না? ঠিক আছে, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি হবে, ছোট হবে। শেষ। বুঝা যায়? পারবো? ডান। এই যে দেখো আমি যেটা করেছি, এ বি মাইনাস বিসি লেস দেন এসি, এই দেখো বিসি। ঠিক আছে, পড়া যায়? পারা যাবে তাহলে? ডান। তাহলে এবার দেখো পরেরটাতে, উপপাদ্য 15, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। হ্যাঁ, এটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। এটা একটা স্টার দিয়ে রাখো, এটাকে স্টার দিয়ে রাখো। আচ্ছা, কি বলেছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। চলো আমরা চিত্রটা একটু আঁকি। এই যে ত্রিভুজ আঁকলাম, এ বি সি। তাহলে ত্রিভুজ আঁকলাম, এবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ নাও। তাহলে দুইটা বাহু, যে কোনো দুটো বাহু নাও। ধরলাম আমি এটা ধরলাম এ বি, তাহলে এই বি বাহুর মধ্যবিন্দু নাও, নিলাম। এবার এসি বাহুর মধ্যবিন্দু নাও, নিলাম। নেওয়ার পর কি বলছে দেখো, সংযোজক রেখাংশ আঁকলাম। এই যে রেখাংশ আঁকলাম, সংযোজক রেখাংশ আঁকলাম। এই রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, মানে কি তৃতীয় বাহুর সমান্তরাল মানে কি, এখানে 3 নম্বর বাহু কোনটা, বিসি না? তার মানে এটা ধরো ই, এটা ধরো এফ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল বিসি এবং এবং আরেকটা আছে, কি বলেছে দেখো, দৈর্ঘ্যে তার অর্ধেক। তার মানে ইএফটা আমার যে বিসিটা আছে না, মানে তৃতীয় বাহু যেটা আছে না, তার দৈর্ঘ্যের কি হবে, অর্ধেক হবে। তার মানে ইএফ সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে বলছে। প্রশ্ন বুঝছি ভাইয়া? প্রশ্ন কি বুঝছি? আরেকবার প্রশ্নটা বুঝিয়ে দিব, একটু দেখো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এই যে ত্রিভুজ আঁকলাম, দুইটা বাহু নিলাম, একটা ধরো এ বি নিলাম আর একটা ধরো এসি নিলাম। দুইটা বাহুর কি নিলাম, মধ্যবিন্দু নিলাম, এই যে মধ্যবিন্দু নিলাম। নেওয়ার পর সংযোজক রেখাংশ আঁকলাম, এই যে সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল, মানে এই বাহুটা 3 নম্বর বাহু, এটা এই বাহুটা সমান্তরাল, এই আঁকলাম সমান্তরাল, ইএফ সমান্তরাল বিসি এবং দৈর্ঘ্যে তার কি হবে, অর্ধেক হবে। তার মানে ইএফটা এই বিসি দৈর্ঘ্যের কি হবে, হাফ হবে। ক্লিয়ার? চলো এবার প্রমাণটা দেখি। এই যে দেখো বিশেষ নির্বাচনে কি কি লিখেছে দেখো, চিত্রের সাথে মিলাও। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এই দেখো মনে করি এবিসি একটি ত্রিভুজ। এরপর দেখো ই ও এফ, এ বি ও এসি এর কি যথাক্রমে মধ্যবিন্দু। ঠিক আছে, ওরা কি লিখছে, ওরা লিখছে হচ্ছে কি ডিই। তার মানে ওরা এখানে ডি ধরছে আর ই ধরছে, সমস্যা নেই, আমরা আমাদের মধ্যে ধরতে পারি। এবং এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে ডি প্রপোর্শনাল টু বিসি এবং ডি সমান হাফ বিসি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা প্রমাণ দেখি, চলো। এই দেখো চিত্র। আচ্ছা, চিত্রের পর এবার এই দেখো একটু জিনিস দেখো, এখানে আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিই। এ বি সি ডি ই। এবার এই ই কে আমি একটু বাড়াবো, এই ডি বাহুকে আমি বাড়াবো, বাড়াই এতটুকু নিব। নেওয়ার পর ঠিক আছে, নেওয়া শেষ। এরপর এটার সাথে এফ এর সাথে সি যোগ করে দিব। তাহলে দেখো এবার এটা কি আমার বাড়তি এক্সট্রা জিনিস রাখছি না আমি, এই এক্সট্রা জিনিসটাই আমি কোথায় নিয়ে যাবো জানো, অঙ্কনে নিয়ে যাব। তার মানে বিশেষ নির্বাচন লেখার পর চিত্র এটা আবার আঁকবো, আঁকার পর আমি লিখবো অঙ্কন। অঙ্কন, এই অঙ্কনে এখন আমি এখানে যে এক্সট্রা জিনিসটা আঁকছি সেটা বিবরণটা লিখবো আমি। দেখো লিখলাম এখানে, এই দেখো ডি ও ই যোগ করে বর্ধিত করি যেন ইএফ সমান ডি হয়, যেন এই যে ইএফ সমান ডিই হয়। এই যে এই ডি ই ডি সমান কি হয়, যাতে ইএফ হয়। ঠিক আছে, শেষ। এবার প্রমাণে যাই, চলো। এই যে প্রমাণ। আচ্ছা, এই প্রমাণটা করার আগে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে দাঁড়াও। আচ্ছা, এবার দেখো এই চিত্রটা একটু ওয়েট, আমি এখানে চিত্রটা এগিয়ে দিই, তাহলে তোমাদেরকে আমি এটা বোঝাতে সুবিধা হবে। চিত্রটা কোথায় আঁকবো, কোথায় আঁকবো, এখানেই আঁকি। এখানে আঁকবো, হ্যাঁ এখানে এঁকে দিই। ঠিক আছে, তাহলে এ বি সি ডিই ধরেছে না, ওরা কি ধরেছে দেখি, ডিইএফ, হ্যাঁ ডিইএফ। শেষ, ওকে, চিত্র শেষ। এবার আমি তোমাদেরকে ভাইয়া তোমাদেরকে স্টেপে স্টেপে বুঝিয়ে দিব, ঠিক আছে? একটু মনোযোগ দাও। দেখো এখানে ত্রিভুজ, এটা কি,
একটা আমি ডিফারেন্ট কালি নিই, একটু দেখো ত্রিভুজ ADE, এই যে ত্রিভুজটা ক্রিয়েট হয়েছে না এটা, আর ত্রিভুজ এটা CEF, এই দুটো ত্রিভুজ নিয়ে আমি এখন কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আমাকে প্রমাণ করতে কি হবে ভাইয়া বলো তো? আমাকে প্রমাণ করতে হবে যে এটা, যে DE সমান্তরাল BC এবং DE সমান হাফ BC, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা মাথায় রাখবা, এটা আমি এখানে লিখে রাখলাম সাইডে, ঠিক আছে? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো ডি এর সাথে কার সম্পর্ক? বিসি। আচ্ছা, তার মানে দেখো আমি এই বাহুটা নেওয়ার জন্য আমাকে এই ত্রিভুজটা নিতে হবে, নিলাম আমি। তাহলে ত্রিভুজটা কি? ত্রিভুজ এডি। আরেকটা বাহু ত্রিভুজ নেবো, যেটা হচ্ছে আমি কি অঙ্কনের জন্য সাইডে আঁকছি না এক্সট্রা, সেই ত্রিভুজটাকে নিব। তাহলে দেখো নিলাম ত্রিভুজ এডি ও ত্রিভুজ সিএফ এর মধ্যে। এবার বলো এই সমান কি সি বলা যায়? এই দেখো লিখলাম এই সমান ইসি বা সিই বলা যায়। কেন বলা যায় বলো তো? কারণ একটু লক্ষ্য করলে দেখবা এই পুরা বাহুটার মধ্যবিন্দু কি ই না? তাহলে এই পুরা এই সি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তার মানে কি এই সমান এসি ইসি না? এই সমান কি হবে? ইসি বা সিই, তাই তো? এই দেখো লিখলাম এই সমান ইসি, ডান। এবার দেখো যেহেতু যখন আমরা আঁকছিলাম চিত্রটা আঁকার সময় আমি কি বলছিলাম যে ডি সমান ইএফ এঁকে নিব, ডি সমান করে ইএফটা আঁকবো। তাহলে সেই দেখো ডি সমান ইএফ আঁকা শেষ, লিখলাম। তাহলে দুইটা বাহু কিন্তু আমরা সমান দেখাই ফেলছি। আমরা কি দেখাই ফেলছি? দুইটা বাহু সমান দেখাই ফেলছি। এখন একটু ভেবে দেখো, যখন দুটো ত্রিভুজ আমাদেরকে সর্বসম প্রমাণ করতে হয়, তখন আমাদের উইপেনগুলোর মধ্যে কি কি ছিল? বাহু 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 একটা ছিল, বাহু কোণ বাহু আরেকটা ছিল, কোণ বাহু কোণ ছিল, আরেকটা ছিল কি অতিভুজ বাহু ছিল, তাই না? এবার একটু এটার সাথে মিলাও। আমি দুইটা বাহু অলরেডি মিল দেখাই ফেলতে পারছি, তার মানে আমার আর কি লাগবে? একটা কোণ দেখাতে হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? বাহু কোণ বাহু, এই উপপাদ্যের সাহায্যে আমি তাহলে প্রমাণ করে ফেলতে পারবো যে দুইটা ত্রিভুজ আমার কি সর্বসম, তাই তো? এবার দেখো তাহলে এবার কোণ দেখাবো সমান। কিভাবে কোণ দেখাবো সমান? একটু দেখো এই ত্রিভুজটার মধ্যে অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা না? কোণ এইডি, এইডি, এই দেখো কোণ এইডি অন্তর্ভুক্ত কোণ সমান এখানে অন্তর্ভুক্ত কোণ কোনটা? সিইএফ, এই দেখো এটা আমার অন্তর্ভুক্ত কোণ। তার মানে কি কোণ এটা সমান কোণ এটা, শেষ শেষ অন্তর্ভুক্ত কোণ। সুতরাং কি বলা যায়? ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। এই দেখো ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ, লেখা শেষ। পাশে লিখে দেব বাহু কোণ বাহু উপপাদ্য, অর্থাৎ বাহু কোণ বাহু উইপেনটা ইউজ করে আমরা এই দুটো ত্রিভুজ কি দেখাইছি? সর্বসম দেখাইছি, শেষ, দেখানো শেষ। এবার একটু দেখো তো, এটা যখন সর্বসম প্রমাণ করতে পারছি, তার মানে এখানে আরেকটা কোণ আছে, সেই দুইটা কোণও কি সমান। কিভাবে কোণ সমান বলো তো? একটু তাকাও, লক্ষ্য করলে দেখবা যে ভাইয়া তোমাদেরকে শিখাইছিল যে একান্তর কোণ কেমনে চিনে ভাইয়া? জেড দেখলেই একান্তর কোণ আছে। একটু দেখো তো এখানে জেড আছে কিনা। এই দেখো জেড আছে, সরি একটা অন্য কালার দিয়ে দেখাই। এই দেখো জেড আছে, জেড আছে, হ্যাঁ আছে জেড। তাহলে জেড যেহেতু আছে, এবার জেড এর কোণটা বের করো তো। এই যে এটা ADE, আরটা কোনটা? EFC, এই যে এটা। এই দেখো ADE সমান EFC, একান্তর কোণ সমান, মিলছে? তাহলে দেখো তোমরা যারা আমার এই ক্লাসগুলা মিস করছো, আগের ক্লাসগুলা, সো তোমরা তাড়াতাড়ি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করো, ওখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আগের আমার করানো ক্লাসগুলো ক্লিয়ার করে আসো, এরপর এখানে আসলে আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এবার একটু দেখো, তাহলে এই যে একান্তর কোণ সমান পেয়ে গেলাম, লিখলাম কোণ এডি সমান কোণ ইএফসি, লিখে দিলাম পাশে কি একান্তর কোণ, শেষ। তাহলে এবার একটু দেখো তো, যেহেতু এটা একান্তর কোণ সমান, তাহলে আমি বলতে পারি না আমার ওই দুইটা বাহু সমান্তরাল? কারণ আমরা কি জানি, যখন দুইটা বাহু সমান্তরাল হয় তখনই একান্তর কোণ ক্রিয়েট হয়। তাহলে উল্টোভাবে ভাবো, যদি একান্তর কোণ সমান পেয়ে যায় তাহলে কি বলা যাবে? আমার ওই দুইটা বাহু কি পরস্পর সমান্তরাল, ঠিক আছে? তাহলে একটু দেখো তো, এই যে এডি সমান্তরাল কি আমার সিএফ, তাই না? এই দেখো লিখলাম এডি সমান্তরাল সিএফ, শেষ, পাওয়া গেল। এবার একটু দেখো বিডি সমান এডি সমান সিএফ মানে কি? দেখো তো এই যে বিডি সমান এডি না আবার, ঠিক আছে? মিলছে নাকি? মিলে নাই। আবার এই এডি সমান কি আবার সিএফ বলা যায় না? কেন বলা যায়? কারণ দেখো এই দুটো ত্রিভুজ আলটিমেটলি কি সর্বসম। তাহলে ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, এই বাহু যেটা এডি আছে, এডি সমান কি সিএফ না? হ্যাঁ সিএফ। আবার এডি সমান কি এই বিডি না? কারণ ডিটা কি এই বি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি সমান এবি। এই দেখো লিখলাম বিডি সমান এডি, আবার এডি সমান কি সিএফ, শেষ। তাহলে আবার বলা যায় বিডি সমান্তরাল সিএফ মানে কি? এডি সমান্তরাল সিএফ যেহেতু হয়, তাহলে বলা যায় বিডি সমান্তরাল কি সিএফ,
ডান। তাহলে কি, যেহেতু দুইটা সমান্তরাল, তাহলে বলা যায় যে বি ডি এফ সি একটা সামান্তরিক। এই দেখো লিখে দিছে, বি ডি এফ সি একটা কি সামান্তরিক, তার মানে বি ডি এফ সি আমার একটা কি সামান্তরিক। এই যে সামান্তরিক, দেখো দেখতে কিন্তু সামান্তরিকের মতো এটা, এই দেখো এইয়া, এটা দেখতে কিসের মতো এখন, সামান্তরিকের মতো না, শেষ সামান্তরিক। সুতরাং কি বলা যায় দেখো তো, সুতরাং বলা যায় ডিএফ সমান্তরাল বিসি, তাই না? এই দেখো ডিএফ সমান্তরাল বিসি বলা যায়, যাই তাহলে বলা যায়, এই দেখো একটু এখানে কি দেখাচ্ছি, এটা কি ডিএফ, ডিএফ আর নিচে কি বিসি না, হ্যাঁ বিসি, বিসি। একটু দেখো তাহলে, তাহলে ডিএফ সমান্তরাল বিসি যেহেতু বলা যাচ্ছে, ডিএফ এর মাঝখানে আবার একটা কি আছে, ই আছে না, একটা পয়েন্ট ই আছে। আচ্ছা ওকে, এবার দেখো ডিএফ সমান্তরাল যদি বিসি হয়, একটু দেখো ডিএফ সমান্তরাল বিসি, তাহলে ডিএফ সমান্তরাল যদি বিসি হয়, ডিই সমান্তরাল বিসি হবে না, কারণ দেখো তো ইটা কি আমার ডিএফ এর মধ্যবিন্দু, ইটা আমার ডিএফ এর মধ্যবিন্দু, তাহলে যেহেতু মধ্যবিন্দু তাহলে ডি সমান ইএফ, তার মানে বলা যায় যে ডিই সমান্তরাল কি বিসি, বলা যায় যাই, হ্যাঁ এই দেখো লিখলাম ডি সমান্তরাল কি বিসি লিখলাম। এবার দেখো পরে দেখো, তো এবার একটা জিনিস দেখো, ডি সমান্তরাল তো বিসি লিখে ফেললাম, এবার ডি সমান আসলে কি, বা ডিএফ সমান আসলে কি বলতো, এই যে ডিএফ সমান বিসি লিখলাম, ডিএফ মানে কি ডিই যোগ ইএফ না, সেটাই লিখলাম। দেখো এই দেখো ডিই যোগ ইএফ সমান বিসি, কারণ আমি না একটু প্রমাণ করে আসছি এখানে যে এটা আমার কি সামান্তরিক, তাহলে সামান্তরিকের কি এই বাহু সমান এই বাহু না, তাহলে লিখলাম, এই যে লিখলাম ডিএফ সমান বিসি। আবার দেখো সামান্তরিক সমান লিখলাম, তো ডিএফ সমান কি লেখা যায়, ডিই যোগ ইএফ, লিখো ডিই যোগ ইএফ সমান কি বিসি। ওকে, এবার দেখো তো একটু, এই যে ইএফ সমান আবার কি লেখা যায়, এই দেখো ইএফ সমান আমি বলতে পারি না ডিই, সেটাই লিখলাম। দেখো তাহলে ডিই যোগ ডিই সমান কি আসছে বিসি, বা দুইটা ডিই হলে না, তাহলে এখন কয়টা হয়েছে এখানে দুইটা ডিই, তাহলে লিখলাম 2ডিই সমান বিসি। সুতরাং ডিই সমান হাফ বিসি, ডি সমান কি আসছে হাফ বিসি আসছে, এই দেখো ডি সমান কি আসছে ওদেরও হাফ বিসি আসছে, শেষ প্রমাণিত। খুব বেশি কঠিন ছিল কি, একটু ভেবে দেখো তো, আরেকবার সামারি করছি। দেখো প্রথমত আমি এই ত্রিভুজটা নিব আর এই ত্রিভুজটা নিব, এই দুটো ত্রিভুজের মধ্যে কি দেখাবো জানো, এরা যে সর্বসম, এটা প্রমাণ করব আমরা, সর্বসম প্রমাণ করা শেষ। এরপর যে কোণটা অবশিষ্ট আছে সেই কোণটা যে একান্তর কোণ সেটা সমান আসছে। আচ্ছা একান্তর কোণ যেহেতু আমরা পেয়ে গেছি সমান, তাহলে আমরা বলতে পারি যে আমার ওই দুইটা বাহু কি পরস্পর সমান্তরাল, তাই না? সমান্তরালের কাজও শেষ প্রমাণ করা, এই যে এডি সমান্তরাল সিএফ, সিএফ যে সমান্তরাল শেষ, মিলানো শেষ। এবার আমরা জানি যে এই বাহু দুটো কি পরস্পর সমান, কেন তারা মধ্যবিন্দু অবস্থান করে, এই যে এটা সমান এটা, ওকে, আবার এটা সমান এটা, তাহলে একটু দেখো বাহুগুলো যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে এটা আমার একটা কি সামান্তরিক, এটা আমার একটা কি সামান্তরিক, এই যে সামান্তরিক প্রমাণিত হয়েছে, ডান। এখন সামান্তরিক যে আমি যে সমান লিখছি, এই যে লিখলাম সমান ডিএফ সমান বিসি, ওখান থেকে আবার ডিএফ কে ভাঙা যায়, এই দেখো ডিএফ কে ভাঙলে কি পাই, ডিই যোগ ইএফ লিখলাম, ডিই যোগ ইএফ। আবার যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাই আমি ওখানে প্রমাণ করে আসছি যে আমার ইএফ সমান ডিই, তাহলে ইএফ এর জায়গায় আমি ডি বসাই দিতে পারি, বসাই দিলাম। এবার দুটো ডিই হয়ে গেছে, কয়টা ডিই, দুইটা, যোগ করলে কি হবে 2ডিই, এই লিখলাম 2ডিই সমান কি বিসি। সুতরাং ডিই সমান 2 টেকেন আসলে 1/2 বিসি, শেষ প্রমাণিত। পারা যাবে, গুড। এবার আসি পিথাগোরাসের উপপাদ্য, খুব খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা খালি এখনের জন্য না, ফিউচারও অনেক অনেক কাজে লাগবে এই পিথাগোরাস উপপাদ্য জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মানে কি, তোমার নিজের নাম যেমন তোমার কাছে সবসময় মুখে থাকে, ঠিক তেমন পিথাগোরাস উপপাদ্যও তোমার মুখে মুখে থাকা উচিত, মানে থাকতে হবেই, এটা এত বেশি দরকার পড়ে, ঠিক আছে? তাহলে চলো পিথাগোরাস উপপাদ্য কি বলেছে দেখি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। মানে কি বলেছে দেখো,
কোন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আচ্ছা আঁকলাম আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা আমার একটা কি সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি সমকোণীটা। তাহলে একটু দেখো এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এখানে অতিভুজ কোনটা আমাদের ভাইয়া, এটা হচ্ছে অতিভুজ, লিখে ফেলি, ওকে ডান। এবার বিসিটা কি জিনিস বলো তো ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া ভূমি, লিখলাম ভূমি। এবার বলো তো এই বিটা কি, লম্ব, লিখে ফেললাম লম্ব। তাহলে এবার দেখো চিনা শেষ, অতিভুজ লম্ব ভূমি চিনা শেষ। এবার আমাদেরকে পিথাগোরাস কি বলেছে, পিথাগোরাস বলেছে কোন ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে অতিভুজ এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিলাম বর্গক্ষেত্র স্কয়ার, অতিভুজ স্কয়ার, তাহলে ওই ক্ষেত্রফলটা সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফল সমষ্টি সমান। তার মানে কি অপর দুই বাহু কারা, লম্ব আর ভূমি, তার মানে কি দাঁড়াচ্ছে এদেরকেও স্কয়ার করব। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি দাঁড়াচ্ছে আমার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই দেখো পরের লাইনে লিখেছে ওরাও, এই যে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব লম্ব স্কয়ার। শেষ, পারা যাবে। এই দেখো এখানে তাহলে আমাদের অতিভুজ কে ছিল, এই সি ছিল না, তাহলে লিখলাম এই সি স্কয়ার, এই দেখো এই সি স্কয়ার লিখছি সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এবার ভূমির মান কত দেখো বিসি, লম্ব কত এবি, তাহলে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এই যে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। শেষ, মিলে গেছে। তাহলে পিথাগোরাস উপপাদ্য মনে থাকবে এখন থেকে, গুড। এবার চলো নেক্সট স্লাইডে। আচ্ছা এই যে এ বিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এসি আমার হচ্ছে কি অতিভুজ, তাহলে এখানে যদি আমি কি পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে কি বিসি স্কয়ার। শেষ, ক্লিয়ার, পারবো, ডান, পারা যাবে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। এবার দেখো একটা উদাহরণ দিয়েছে, উদাহরণ 1 কি লিখেছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। আচ্ছা একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এবিসির এবি সমান এসি, বিএ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান এসি হয়। আচ্ছা এই দেখো এটা আমি তোমাদের জন্য কি এঁকে নিয়েছি, একটু দেখাচ্ছি আরেকবার। এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, এখানে এ বি সমান এসি বলে দিয়েছে। আচ্ছা ফাইন, সমান বি এ কে ডি পর্যন্ত এমনভাবে বাড়ানো হয়েছে যেন এডি সমান এসি হয়। তার মানে কি এই যে বি এ বাহু এটাকে আর একটু বাড়াবো, কতটুকু বাড়াবো, ডি পর্যন্ত নিলাম, ডি পর্যন্ত, ধরো এটা ডি নিলাম, ডি পর্যন্ত বাড়ানোর পর এডি সমান যাতে এসি হয়, এই যে এডি আছে না, এডি সমান যাতে কি হয় এসি হয়। আচ্ছা এসি বাহুর মাপ নিয়ে এডি আঁকবো, আঁকা শেষ। এবার ডিসি যোগ করে দাও, শেষ, যোগ করা। তাহলে চিত্র কি হয়ে গেছে, শেষ। প্রথমটা কি বলছে, উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো, তাহলে ক ডান। ক্লিয়ার, পারবো নাকি আরেকবার বলতে হবে, বলতে হবে আর না, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার পরের প্রশ্নে আসি, প্রমাণ করো যে বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি গ্রেটার দেন কি বলছে 2AC, মানে কি দেখো বিসি কোনটা, এটা, সিডি কোনটা, এই যে এটা, একটু দেখো যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু চিনে রাখো, এই যে এটা এই বাহুটা যোগ এটা সিডি, এই দুইটার যোগফল বড় হবে কার থেকে, কার দ্বিগুণ, এসি এর দ্বিগুণ। এসি কোনটা, এই যে এটা, এই বাহুটা এই এসি বাহুটার কি দ্বিগুণের চেয়েও কি হবে বড় হবে এই দুটো যোগফল। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করবো এখন। চলো তাহলে প্রমাণটা দেখে নিই। এই যে প্রমাণ আমাদের, ঠিক আছে। তো এখন তোমাদেরকে ভাইয়া খুব ভালো ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝাই দিবে, ঠিক আছে, একটু ভালো করে মন দাও। একটু দেখো এবার এ বি সি ত্রিভুজ, এই ডি পর্যন্ত বাড়ালাম, ডিসি যোগ করে সিডি যোগ করে দিলাম, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, ডান। প্রমাণ করতে হবে কি ভাইয়া, প্রমাণ করতে হবে যে বিসি, এই যে বিসি বাহুটা এই বিসি, বিসি যোগ কি এই সিডি, সিডি গ্রেটার দেন কি হবে এই যে 2AC। আচ্ছা 2AC এটা আমাদেরকে ভাইয়া প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে চলো প্রমাণ করি। দেখো দেয়া আছে কি কি, দেখো এবি সমান এসি দেওয়া আছে, তাই তো লিখে ফেললাম সেটা, এবি সমান এসি দেওয়া আছে, ডান। এরপর কি বলা যায় বলো তো আবার, যে এসি সমান
এডি বলা যায় না? কেন বলো তো? কারণ আমরা আঁকার সময় কিন্তু বলে নিয়েছি যে এ থেকে এই যে এ কে এমনভাবে বাড়াই এবং ডি পর্যন্ত বাড়াই যাতে এসি সমান কি হয়, এডি হয়। এটা কিন্তু আমরা অঙ্কনের সময় বলে নিয়েছিলাম। তাহলে বলা যায় যে এসি সমান কি, এডি। এই যে এসি সমান এডি লেখা শেষ। সুতরাং এবার দেখো এ বি সমান এসি, আবার এসি সমান কি, এডি। তাহলে তিনটাই সমান না? দেখো তো, যেহেতু এ বি সমান এসি, আবার এসি সমান কি, এডি, তাহলে এ বি সমান এসি সমান এডি লেখা শেষ, তাই তো? লেখা শেষ। এবার এই পাশে চলে আসো, ত্রিভুজ বিসিডি নাও। এবার ত্রিভুজ কি, বিসিডি, মানে কোনটা, এই বি সি ডি, অর্থাৎ ফুল ত্রিভুজটা নিচ্ছি এখন আমি কোন ত্রিভুজটা নিচ্ছি, পুরা ত্রিভুজটা নিচ্ছি। ডান। নেওয়ার পর কি লিখলাম দেখো, বিসি যোগ সিডি গ্রেটার দেন বিডি। এটা মানে কি জানি ভাইয়া, একটু ভেবে দেখো। একটু আগেই আমি না আলোচনা করছি যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অলওয়েজ তৃতীয় বাহুর চেয়ে কি হবে, বৃহত্তর হবে। আবার বলছি, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি হবে ভাইয়া, বৃহত্তর হবে। তাহলে একটু দেখো, এই যে পুরো ত্রিভুজ বিসিডি, এখানে দুটো বাহু নিলাম আমি, বিসি আর সিডি নিলাম, যেহেতু বিসি আর সিডিকে নিয়ে কাজ করতে বলছে আমাকে, তাহলে নিলাম বিসি যোগ সিডি। গ্রেটার দেন কার চেয়ে বড় হবে বলো তো, বাকি যে বাহুটা আছে সেটা কে, বিডি। এই দেখো লিখলাম বিডি। তাহলে এবার পাশে সাইড নোট লিখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু চেয়ে কি হবে, বড় হবে। তৃতীয় বাহু অপেক্ষা কি, বৃহত্তর। ডান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো, তাহলে বিসি প্লাস সিডি গ্রেটার দেন কি, বিডি। শেষ। এখনো কিন্তু শেষ হয় নাই, একটা ম্যাজিক দেখো এবার। এই যে বিডি সমান, এই বিডিকে আবার কি লেখা যায় বলো তো, বিএ যোগ এডি না? কারণ এইটা আমার মাঝখানে আছে মধ্যবিন্দু আকারে। তাহলে দেখো তো বিডি সমান কি লেখা যায়, আবার এই যে এখানে লিখে দিচ্ছি, বিডি সমান কি লেখা যায়, এবি যোগ এডি, তাই তো? এই দেখো এটাই লিখলাম, এবি যোগ এডি লেখা শেষ। আবার একটা জিনিস দেখো ভাইয়া, এবি সমান কি বলা যায়, এডি বলা যায়? হ্যাঁ বলা যায়। তাহলে এবি সমান যদি এডি হয়, কেন বলা যায়, কারণ এই এডি বাহুর মধ্যবিন্দু কে, এ, সরি বিডি বাহুর মধ্যবিন্দু কে, এ, তার মানে এবি সমান এডি। তাহলে একটু দেখো এবার, এবি সমান যেহেতু এডি, এই যে এবির জায়গায় লিখলাম এডি, এই দেখো লিখলাম। তাহলে এখানে তো সেম থাকলো, বিসি প্লাস সিডি গ্রেটার দেন এডি যোগ এডি। এবার দুইটা এডি মিলে কয়টা এডি, দুইটা এডি, তাহলে লিখলাম 2AD। শেষ। এবার কাজ শেষ। এবার দেখো আমাকে প্রমাণ করতে বলছে 2AC, আমার আসে 2AD। একটু তাকাও তো, এডি সমান কি আসলে এসি না? ওই যে অঙ্কনের শুরুতে আমরা নিয়েছিলাম এডি সমান করে এসি আঁকি, আবার এখানেও লিখে দিয়েছি দেখো এসি সমান কি, এডি। এই যে এসি সমান কি, এডি। তাহলে এসি সমান যেহেতু এডি হয়, তাহলে আমি এখানে এডির জায়গায় কাকে রিপ্লেস করে দিব, এসি কে রিপ্লেস করে দিব, আর পাশে লিখে দিব এডি সমান এসি। শেষ। প্রমাণিত। ডান। পারা যাবে? বুঝা যায়? তুলে নাও, খাতায় তুলে নাও। পারবো? শেষ তুলা? আচ্ছা, এবার পরেরটাতে যাই, চলো। পরের প্রশ্ন কি বলছে দেখো তো। পরের প্রশ্ন বলছে প্রমাণ করো যে কোন বিসিডি সমান এক সমকোণ। মানে কি, এই যে বিসিডি এটা হচ্ছে কি আমার এক সমকোণ। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করলে দেখো তো, এটা যে এক সমকোণ, এটা আমাদের চোখের দেখায় আমরা বলতে পারছি না? হ্যাঁ পারছি, বাট এটা আমাদের কি করতে হবে, খাতায় কলমে প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রমাণ করি। এই যে এবার এটা প্রমাণ স্টেপ বাই স্টেপ দেখবো, চলো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কোণ বিসিডি সমান এক সমকোণ, এটা আমাকে দেখাতে হবে, তাই তো? চলো দেখাই তাইলে আমরা। আচ্ছা, একটু দেখো এবার দেয়া আছে কি, এই বি সমান এসি দেওয়া আছে না, লিখলাম। আবার তাহলে এই বি সমান যে এসি, আমরা কি লিখতে পারি এই বাহুটার বিপরীত কোণ যেটা, সেটা সমান এটা, এই বাহুটার বিপরীত কোণ, কারণ বাহু দুটো কি আমার সমান, তাহলে বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দ্বয় কি হবে, সমান হবে। লিখলাম, কি লিখলাম তাহলে, এ সি বি সমান এ বি সি, এই দেখো লিখলাম। শেষ। তাহলে এবার কি লেখা যায় বলো। একটা জিনিস দেখো, কোণ এ সি বি, এই যে কোণ এ সি বি সমান কি লিখছি, কোণ এবিসি লিখছি না, লিখছি কোণ এবিসি। একটু ভালো করে খেয়াল করে দেখবা, এই যে কোণ এবিসি বলছি না, এটা কিন্তু আবার এটাকে লেখা যায় কোণ ডিবিসি।
লেখা যায়? হ্যাঁ লেখা যায়। কেন বলো তো? কারণ দেখো এ বি সিটা কিন্তু কোন ডি এ বি সিরই অংশ, তাই তো? এটার ভিতরে আছে, তার মানে এও এর অংশ। তাহলে বলা যায় ডি বি সি। লিখলাম তাহলে ডি বি সি, এই দেখো এটাই লিখছি। সুতরাং কোন এসিবি সমান কোন ডিবিসি, লেখা যায়। শেষ। এটাকে দিলাম 1 নাম্বার। এটা কয় নাম্বার দিলাম? 1 নাম্বার দিলাম। শেষ। এবার পরেরটাতে আসি। এবার ধরো এসি সমান এডি, কারণ আমরা আঁকার সময় বলে নিছি এসি সমান কি হবে আমার? এডি হবে। তাহলে এসি সমান যদি এডি হয়, এসি বিপরীত কোণ কোনটা? এসি বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে কোণ এডিসি, এ দেখো কোণ এডিসি সমান কি হবে? এটার বিপরীত কোণ কোনটা? এসিডি। এসিডি। শেষ। এবার দেখো কোণ এডিসি সমান কি লেখা যায় আবার? বিডিসি, কারণ এই কোণটাও এই কোণটার কি অংশ। তাহলে বলতে পারি যে কোণ বিডিসি, এই দেখো কোণ বিডিসি সমান কি হবে? কোণ এসিডি। এটাকে দিলাম 2 নাম্বার। ঠিক আছে? তাহলে 1 আর 2 দুটো সমীকরণ পাইছি। আমি কি পাইছি? দুটো সমীকরণ পাইছি। এখন কোণ এসিবি আর ওই যে কোণ এ সি বি আর বিডিসি, এই দুটো কোণ এখন যোগ করব। মানে কি 1 আর 2 যোগ করে দাও। এই যে 1 আর 2 যোগ করে দিলাম। 1 আর 2 যোগ করি। এই যোগ করে কি পাচ্ছি দেখো তো, একটু যোগ করি দেখো। এসিবি, এই এসিবি লিখলাম, যোগ বিডিসি, এই যে বিডিসি লিখলাম। এবার এই পাশে আসি ডিবিসি, এই ডিবিসি যোগ এখানে কি এসিডি, এই দেখো এসিডি লিখলাম। শেষ। তাহলে এবার একটু দাঁড়াও, এটাকে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ এবার দেখো শেষ। এতটুকু শেষ? হ্যাঁ শেষ। এবার একটু দেখো এসিবি যোগ বিডিসি, এসিবি যোগ বিডিসি সমান কি? কোণ বিসিডি না? একটু দেখো তো, এই যে বিসিডি না? ঠিক আছে, তাহলে লিখলাম সেটা কোণ বিসিডি সমান কি? কোণ ডিবিসি যোগ কোণ বিডিসি। এটা যেরকম আছে সেরকম রেখে দিলাম। এই যে এসিডির জায়গায় কি লিখছি? বিডিসি লিখছি। এসিডি জায়গায় কি লিখছি? বিডিসি, কারণ এটা কি সমান। ঠিক আছে, ডান, লেখা শেষ। এবারে পরের লাইনে আসি। কোণ বিসিডি যোগ কোণ বিসিডি, আবার কোণ ডিবিসি কোণ বিডিসি যোগ বিসিডি। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া আপনি এখানে বিসিডি কেমনে আনছেন কোণ, আবার এখানেও কেমনে আনছেন? এটা তো একটা এক্সট্রা জিনিস, তাই না? আমি দুই পাশে কি নিছে জানো? কোণ বিসিডি কি যোগ করছি। তাহলে সাইড নোট কি লিখবো এখানে? উভয় পাশে কোণ বিসিডি যোগ করে। তাহলে উভয় পাশে আমি কি যোগ করছি? কোণ বিসিডিটা যোগ করে দিয়েছি। ডান। এবার দেখো এখানে একটা বিসিডি, এখানে একটা বিসিডি। কয়টা বিসিডি টোটাল? দুটা বিসিডি লিখলাম। তাহলে দুটো বিসিডি সমান কি আসছে দেখো তো? কোণ ডিবিসি, ডিবিসি, আরটা কি? কোণ বিডিসি, বিডিসি, আরটা কি? কোণ বিসিডি। তার মানে একটা পুরা ত্রিভুজ বিসিডি এর 3টা কোণই যোগফল আসছে। এবার আমরা কি জানি? একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল কি হয় ভাইয়া? 2 সমকোণ হয় না? তার মানে ত্রিভুজ বিসিডি এর সমষ্টি কত হবে? 2 সমকোণ হবে। শেষ। তাহলে কি আসে? 2BCD সমান 2 সমকোণ। তাহলে 1BCD মানে আমি বের করব খালি বিসিডি এর ভ্যালু। সুতরাং বিসিডি সমান কয় সমকোণ? 1 সমকোণ। কেন? 2টা এখানে গিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে কত সমকোণ হয়? 1 সমকোণ হয়। তাহলে কি আসছে আমার? BCD সমান কি? 1 সমকোণ। প্রমাণিত। ডান। পারবো? শেষ না? ইজি না একদম? তুলে নাও। ঠিক আছে, তুলো শেষ। চলো পরের স্লাইডে যাই এবার। এই যে আমাদের উদাহরণ 1, এই যে শেষ। এই যে সমাধান দেখো মিলেছে। এই যে দেখো আমাদের মতোই করেছে সেম ভাবে। এই যে 2 সমকোণ, 2BCD সমান 2 সমকোণ। এরপর দেখো BCD সমান কি? 1 সমকোণ। এই যে 2 দিয়ে ভাগ করে দিয়েছে। ঠিক আছে না? দেখো সেম আমাদের মতোই হয়েছে। আচ্ছা এবার দেখো উদাহরণ 2। উদাহরণ 2 কি বলেছে দেখো? PQ আর একটি ত্রিভুজ। আচ্ছা PA QB ও আরও 3টি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। মানে কি? চিত্রটি একটু আঁকি, একটু বোঝার জন্য চিত্রটা আঁকি। PQR ত্রিভুজ আঁকা শেষ। এবার কি বলছে দেখো? PA QB RC 3টা মধ্যমা ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এখন এখানে কি আসবে? মধ্যমা আসবে। মধ্যমা কিন্তু আমরা আঁকতে জানি, তাই না? কি ছিল মধ্যমা বলতো? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দুর অঙ্কিত রেখাংশ, তাই তো? চলো এই যে দেখো ডান, এখানে একটা ডান, এখানে একটা ডান মধ্যমা। এবার মধ্যমাগুলোর নাম কি? PA, এটার নাম PA, এটার নাম কি? QB, আর এটার নাম কি? RC। শেষ। কোন বিন্দু ছেদ করছে? ও বিন্দু। এটা হচ্ছে ও বিন্দু। ডান।
তাহলে চিত্র আঁকা শেষ। চিত্র কি পারবো আঁকতে? এইভাবে প্রশ্ন পড়ে পড়ে আস্তে ধীরে কি আঁকতে হয়, চিত্র আঁকতে হয়। ঠিক আছে, তোমার যদি চিত্র ভুল হয় সেক্ষেত্রে তোমার কিন্তু জ্যামিতি উপপাদ্য প্রমাণ করতে পারবে না তুমি আর। ঠিক আছে, তোমার যখন চিত্র ঠিক থাকবে তখনই তোমার কি প্রমাণ করতে সুবিধা হবে এবং প্রমাণটা সঠিক হবে। ক্লিয়ার? আচ্ছা চলো তাহলে, তাহলে চিত্র তো আঁকা শেষ। খ নম্বরে আসি, প্রমাণ করো যে পি কিউ যোগ পি আর। কোথায় পি কিউ? এই যে পি কিউ, এই পি কিউ এটা। তাহলে পি কিউ যোগ পি আর। পি আর কোনটা? এই যে পি আর। পি আর কি বলছে? গ্রেটার দেন কার চেয়ে? কিউ ও আর ও। কিউ ও কোথায় আবার? এই যে কিউ ও। আর ও কোথায়? এই আর ও। তার মানে দুইটা মধ্যমার অংশ কিউ ও যোগ আর ও, এই দুটো যোগফল হচ্ছে যে এই দুটো বাহুর যোগফল বড়, সেটা আমাদেরকে দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে চলো ফিরে যাই উপপাদ্যে। এই যে চিত্র এঁকে দেখছি তোমাদের জন্য, দেখো এই যে 2 নাম্বার, এই 2 নাম্বারের জন্য এই যে শেষ। এখন একটু দেখো, একটু ওয়েট, এটাকে একটু ছোট করি। বাস, এবার দেখো তাহলে কি আসছে, দেখো চিত্র তো আঁকা শেষ। চিত্র তো বুঝেছি তাই না? পি কিউ আর একটা ত্রিভুজ, তার মধ্যে পি এ কিউ বি আর সি তিনটা মধ্যমা যথাক্রমে ও বিন্দুতে ছেদ করে, তাই তো? ডান। এবার প্রমাণ করতে হবে কি? এটা প্রমাণ করতে হবে যে পি কিউ যোগ পি আর গ্রেটার দেন পি কিউ। পি আর কি? এই যে পি কিউ, এই পি কিউ আর পি আর মানে কি? আরেকটা বাহুটা। এই দুটোর যোগফল, এই দুইটি বাহুর যোগফল কার চেয়ে বড় হবে? ও কিউ আর ও আর এর চেয়ে বড় হবে। ও কিউ আর ও আর এর চেয়ে কি হবে? যোগফলের চেয়ে কি হবে? বড় হবে। এটা প্রমাণ করবো আমরা। চলো দেখি স্টেপটা দেখি তাহলে। চলো প্রমাণে আসে প্রথমে। ত্রিভুজ পি কিউ বি। পি কিউ বি কোথায়? বি, এই যে বি। পি কিউ বিউ, পি কিউ বি, এই যে পি কিউ বি, এই যে নিলাম, এই ত্রিভুজটা নিলাম, নেওয়া শেষ। এই ত্রিভুজে কি কি বলা যায় বলো তো? আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর চেয়ে কি হবে? বৃহত্তর হবে। সেই কনসেপ্টটা আমরা এখন এখানে কাজে লাগাবো। তাহলে ত্রিভুজ পি কিউ বি এ দেখো পি কিউ যোগ কিউ বি, এই দেখো পি কিউ যোগ পিবি, পি কিউ যোগ পিবি নিলাম। এই বাহুটা আর এই বাহুটা যোগফল কার চেয়ে বড়? কিউবির চেয়ে কি হবে? বড় হবে। এটাকে নিলাম 1 নম্বর সমীকরণ। এবার এই ত্রিভুজটা নেওয়া শেষ। আরেকটা ত্রিভুজ নিলাম এবার বি ও আর। বি ও আর, এই যে এটা। কেন এটা নিলাম একটু পর বলতেছি, দেখো এই যে এটা নিলাম বি ও আর। দেখো এখানে অনেকগুলো ত্রিভুজ আছে তাই না? সবগুলো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারতাম, তবে কেন স্পেসিফিকভাবে এই দুটো নিয়ে কাজ করতেছি জানো? কারণ হচ্ছে আমাকে প্রথমে প্রমাণ যেটা করতে বলছে সেটা হচ্ছে যে এই দুটো বাহুর যোগফল পি কিউ আর পি আর, পি কিউ আর পি আর। তাহলে পি কিউ পি আর যেহেতু আছে, ঠিক আছে, এই দুইটা বাহুকে কাভার করে এরকম ত্রিভুজ কোনটা? ত্রিভুজ পি কিউ বি, তাই না? এটা একটা নিলাম। আর একটা কি বলেছে? ও কিউ যোগ ও আর, মানে এই যে মধ্যমাগুলোর মধ্যে যে ত্রিভুজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে এখন, নাহলে আমরা প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে ত্রিভুজ কি নিচ্ছে এখন? ও বি আর। এই দেখো ও বি আর বা বি ও আর নিলাম। ত্রিভুজ বি ও আর কি লেখা যায়? বি আর যোগ বিও। এই যে বি আর যোগ বিও মানে কি? ত্রিভুজের দুইটা বাহুর যোগফল কোনটার চেয়ে বড় হবে? তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তৃতীয় বাহুকে আরও, এই যে আরও, এর চেয়ে কি হবে? বড় হবে। তাহলে এটা কয় নাম্বার দিলাম? 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 আর 2 যোগ করি। এই যে 1 আর 2 যোগ করলাম। তাহলে 1 আর 2 যোগ করার পর কি হচ্ছে দেখো, আমার এখানে পিকিউ কি? এই যে পিকিউ যোগ পিবি না? এটা 1 নম্বরে না? লিখলাম পিকিউ যোগ পিবি। পরেরটাতে আসি বি আর যোগ বিও, এই যে বি আর যোগ বিও শেষ। এবার এই পাশে আসি ডান পাশে কিউবি যোগ আরও, কিউবি যোগ আরও শেষ লিখা। এবার আবার নেক্সট লাইনে আসি পিকিউ যোগ পি আর যোগ বিও, এই যে এটা। এখানে একটু দেখো তো বি আর, এই দেখো বিও, তো এই বিও আছে, পিকিউ পিকিউ আছে, পিবি আর বিআর, এই যে পিবি কোথায় গেল? পিবি আর বিআর, এই যে বিআর, এটা মিলে কি লেখা যায়? পি আর লেখা যায় না? এই দেখো তো একটু পিবি, এই যে পিবি যোগ বিআর, তাহলে কি হয়? পি আর হয় না? এই যে সেটা লিখলাম, এই যে পি আর লিখলাম। তাহলে এই দুটোর যোগফল কি আমার? পি আর, লিখলাম পি আর শেষ। এবার ওই পাশে আসি কিউবি যোগ আরও, কিউবি যোগ আরও। আচ্ছা, এই কিউবি যোগ আরও ওখানে লিখলাম ও কিউ, ও কিউ, ও কিউ যোগ ওবি, যোগ ও কিউ যোগ ওবি। কোথায়? এই যে ওবি। কারণ কি? কিউবির দিকে তাকাও, এই যে কিউবি, কিউ বি মাঝখানে কে ছেদ করছে? ও ছেদ করছে। আচ্ছা তাহলে একটু দেখো তো কিউ ও,
এই যে কিউও প্লাস ওবি সমান কি আলটিমেটলি কিউবি না, এই যে কিউবি, এই কিউবিকে ভাঙছি ও কিউ যোগ ওবি করছি, আর ওটা তো ও আর আসেই, শেষ ও আর। এবার নিচে আসি, এবার নিচে এসে একটা জিনিস দেখো, আমি এখানে একটা জিনিস বাদ করে দিছি, কি বাদ করছি বলো তো, ওবিটা বাদ করে দিছি কেন, দেখো এখানে ওবি এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি চাইলে দুইটা ওবিকে কি করে দিতে পারি, বাদ করে দিতে পারি, ঠিক আছে, বাদ করা শেষ। এবার ওবি ওবি বাদ করে দিলে এখানে কি থাকে, পি কিউ যোগ পি আর গ্রেটার দেন, আর এখানে কি ওবি বাদ করে দিলে কি থাকে, ও কিউ যোগ ও আর, ও কিউ যোগ ও আর, শেষ, প্রমাণিত, ডান। পারা যাবে, দেখো মিলে নাও। ঠিক আছে, আচ্ছা চলো এবার পরেরটাতে যাই। গ নাম্বার কি বলেছে দেখো, পি কিউ আর এক ত্রিভুজ পি এ কিউ বি ও আর সি তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে পি এ যোগ কিউ বি যোগ আর সি লেস দেন পি কিউ যোগ কিউ আর যোগ পি আর। আচ্ছা, তার মানে এখানেও আমার একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, আবার এই ত্রিভুজে তিনটা মধ্যমার সাথে আমার কানেকশন আছে, বা যে প্রমাণটা আমার করতে বলেছে, ঠিক আছে, তাহলে সেটা দেখি এবার চলো। এই যে ক, ওয়েট, সাদা কলম নি, ডান। এবার দেখো এখানে আমি একটা এক্সট্রা জিনিস করেছি, কি করেছি বলো তো, পি এ কে কাকে, পি এ কে এডি পর্যন্ত বাড়াইছি, পি এ কে এডি পর্যন্ত বর্ধিত করছি, বর্ধিত করার পর ডি এর সাথে কিউ কি করে দিছি, যোগ করে দিছি, ওকে। আচ্ছা, এটা যাবে কোথায়, কোন পার্টে, আমার অঙ্কনের পার্টে, ডান। এবার প্রমাণের পার্টে আসি, এটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণ কি দেখো তো, ত্রিভুজ কিউ এডি, কিউ এডি এই যে যেটা বাড়তি অংশ নিছি না, সেটাকে নিয়ে কাজ করবো এখন। ত্রিভুজ কিউ এডি এবং ত্রিভুজ পি এ আর, এই দুইটা, এই কোনাগুনি দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। তার মানে কি, একটা ত্রিভুজ কিউ এডি আর একটা ত্রিভুজ পি এ আর নিলাম। এই দুটো ত্রিভুজে কি কি সমান বলো, কিউ এ, এই যে কিউ এ সমান কি এ আর না, এই দেখো তো কিউ এ সমান এ আর না, কারণ দেখো তো এই কিউ আর এর মধ্যবিন্দু কে এ, তার মানে কিউ এ সমান এ আর, এই লিখলাম কিউ এ সমান এ আর। আবার কি লেখা যায়, এ সমান এপি, কারণ কি এই পুরা বাহুটাতে এ আমার মধ্যবিন্দু না, তাহলে এই যদি আমার মধ্যবিন্দু হয় তাহলে আমি কি বলতে পারি, কিউ এ সমান এ আর, বা এডি সমান পি আর, পি এ, সরি লিখলাম এডি সমান কি পি এ, শেষ। তাহলে দুইটা বাহু সমান করে ফেলছি, দুইটা বাহু যদি সমান করতে ফেলতে পারি, এখন একটা কি লাগবে, একটা কোণ লাগবে, ওই কোণটা হয়ে গেলে দুই বাহু এক কোণ, তাহলে কি সর্বসম হয়ে গেল, ডান। এবার দেখো একটা কোণ সমান দেখাবো, তাহলে কিউ এ ডি, এই কোণটাতে আসো, কিউ এ ডি, এই যে এই কোণটাতে কিউ এ ডি সমান কি লেখা যায়, পি এ আর লেখা যায়, এই দেখো কিউ এ ডি সমান পি এ বি, পি এ বি করতে আসছে কেন আবার, পি এ আর হবে, এটা এটা হবে আর, এখানে তো বি নাই, এ ওয়েট, একটু ওয়েট, এই যে একটু ওয়েট, কিউ এ ডি, হ্যাঁ সমান পি এ আর, এটা হবে কি আর হবে, এটা হবে ওয়েট, ডান, শেষ। সুতরাং কি লেখা যায়, সুতরাং কিউ এ ডি সর্বসম পি এ আর, এই দেখো লিখলাম ত্রিভুজ কিউ এ ডি সর্বসম ত্রিভুজ পি এ আর, তাহলে কি লেখা যায় এখান থেকে আবার, কিউ ডি সমান পি আর, এই লিখলাম কিউ ডি সমান কি পি আর, শেষ, একটা স্টেপ শেষ। এবার এখানে আসি, এবার ত্রিভুজ পি কিউ ডি, এই যে ত্রিভুজ পি কিউ ডি মানে কি, এই ফুল ত্রিভুজ নিয়ে কাজ করবো এখন। একটু আগে আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম, একটা হচ্ছে বাড়তি অংশটা নিয়ে, আর একটা তার কোনাকুনি অংশ ত্রিভুজটা নিয়ে। এখন কাজ করবো যে বাড়তি অংশটা ত্রিভুজ আছে না, সেটা তো একটা ফুল ত্রিভুজের একটা অংশ, তাই না, তো এবার পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করবো আমরা। এই যে পুরো ত্রিভুজটা নিয়ে আসলাম, ত্রিভুজ পি কিউ ডি, পি কিউ ডি। এবার দেখো ত্রিভুজ পি কিউ ডি কি লেখা যায়, দুইটা বাহুর যোগফল, পি কিউ যোগ কিউ ডি, পি কিউ যোগ কিউ ডি, পি কিউ যোগ কিউ ডি, এই দুটো বাহুর যোগফল কি হবে সবসময়, তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তর, অর্থাৎ কি পি ডি এর চেয়ে বড় হবে, এই যে পি ডি এর চেয়ে বড়, লিখেছি, ডান। এবার দেখো পি কিউ যোগ পি আর, পি আর কোত্থেকে আসছে ভাইয়া, কিউডি সমান কি লেখা যায়, এই যে কিউডি, কোথায় কিউডি, এই যে কিউডি সমান কি লেখা যায়, পি আর লেখা যায়, ঠিক আছে, কিউডি সমান এই যে কিউডি সমান পি আর লিখা যায় না, হ্যাঁ লিখা যায়, লিখলাম সমান গ্রেটার দেন টু পি এ, কেন, কারণ পিডি কোথায়, এই যে পিডি, এই পিডি, এই পিডি সমান আসলে কি পি এ যোগ পি এ না, পিডি সমান কি লেখা যায়, পি এ যোগ পি এ, তার মানে কি টু পি এ, টু পি এ, এটাই লিখলাম দেখো টু পি এ, শেষ। তাহলে এবার দেখো পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন টু কিউ বি,
সেম ভাবে লেখা যায় পি আর যোগ কিউ আর 2RC লেখা যায় না সেম ভাবে, সেম কনসেপ্টে সেম ভাবে সবগুলো লিখে ফেলছি, শেষ। এবার সবগুলো দেখো যোগ করব, পি কিউ প্লাস পি আর যোগ পি কিউ, এটা ভিন্ন কালিতে দেখায় তাহলে ভালো বুঝবে। এই দেখো এরপর কি পি কিউ প্লাস কিউ আর, কোথায় কোথায়, এই যে পি কিউ প্লাস কিউ আর, এই যে পি কিউ প্লাস কিউ আর। এরপর এটাতে আসো, আর একটা কালি দিই, এটা নি। এরপর দেখো কোথায় গেল, এই যে পি আর যোগ কিউ আর, এই যে পি আর যোগ কিউ আর গ্রেটার দেন, এবার এগুলোতে আসো 2PA, এই যে 2PA যোগ 2QB যোগ 2QB যোগ 2RC যোগ 2RC, শেষ। তার মানে কি এবার এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, এটাকে ধরো 3 নাম্বার দিছিলা, তাহলে এবার 1 2 3 কি করছি আমি, খালি যোগ করে দিয়েছি, খালি যোগ করা শেষ। এবার দেখো এখানে PQ কয়টা আছে, 2টা, তাহলে 2PQ। সেম ভাবে PR কয়টা আছে, 2টা, তাহলে 2PR। আর একটা কি QR কয়টা আছে, 2টা, তাহলে 2টা QR, তাহলে সবগুলো 2টা 2টা গ্রেটার দেন। এখানেও সেম ভাবে দেখো 2PA 2QB 2RC। এবার সবখান থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি হয়, ধরো এখান থেকে আমি 2 কমন নিলাম, এটা আমি মুছে দিলাম, ধরো সবখান থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি হয়, PQ যোগ PR যোগ RQ গ্রেটার দেন 2 কমন নাও এখান থেকে, PA যোগ QB যোগ RC, তাহলে 2 2 কাটাকাটি যায়, সুতরাং কি থাকে, PQ যোগ PR যোগ RQ গ্রেটার দেন PA যোগ QB যোগ RC, শেষ, প্রমাণিত। পারা যাবে? এটা একটু টাফ আছে না, তবে বুঝে বুঝে পড়লে কি হবে, সহজ হবে, ঠিক আছে। ধরো তুলে নাও, দাঁড়াও এটা একটু ছোট করে দিই, ব্যাস লিখে নাও এবার। লিখে নাও। শেষ। আচ্ছা এবার পরেরটাতে আসি, পরে কি বলেছে দেখি। এই যে সমাধান ওরাও করেছে আমাদের মতো করে, এই খ, এই যে ওদের গ। আচ্ছা এই যে ওরাও শেষ পর্যন্ত এসে এখানে আসছে ডান, যেটা আমরা করে ফেলছি, তাই না? আচ্ছা তাহলে আজকে আমাদের 6.3 এর কনসেপ্ট ক্লাস এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা এই 6.3 এর অনুশীলনী পার্টে চলে যাব, ঠিক আছে? টাটা।